بسم الله الرحمن الرحيم مكتب التعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. بسم الله الرحمن الرحيم. والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআন কারীম নাজিল করেছেন এবং তার মাধ্যমে অসংখ্য মানুষকে হিদায়াত দান করেছেন। আল্লাহ পাক তাদের মধ্যে যেন আমাদেরকে শামিল করেন, আমিন। সালাত এবং সালাম নাজিল করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতি এই কোরআন কারীম নাজিল হয়েছে এবং যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মধ্যে যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন তাদেরকে হিদায়াতের তৌফিক দান করেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক পথের পথিক করেন এবং সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখেন এবং তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মত দান করেন। সূরা তুরের তাফসীর করব। সূরা তুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে, অর্থাৎ হিজরতের পূর্বে নাযিল হয়েছে এই সূরা। এই সূরায় আকীদার বিষয় বিশেষ করে উল্লেখ করা হয়েছে, কারণ মক্কি জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকীদা, বিশ্বাসের বিষয়, মৌলিক বিষয়গুলি, তাওহীদের বিষয়, আখিরাতের বিষয়, ঈমানের বিষয়, এই বিষয়গুলিকে পেশ করেছেন মানব জাতির কাছে, কারণ তখন সামনে যাদেরকে সম্বোধন করা হয়েছিল তারা অধিকাংশই কাফের ছিল। বাকি মদিনার জীবনে যেহেতু যাদেরকে সম্বোধন করা হয়েছে তাদের অনেকে মুসলিম ছিল, সেই জন্য তাতে বিধিবিধান, মাসলা মাসাইল সম্বলিত আয়াত বা সূরাগুলি নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি বস্তুর কসম করেছেন, আর কসম করার পরে আল্লাহ পাকের যে আযাব, কিয়ামত রয়েছে, আর কিয়ামতের যে লক্ষণ, কিয়ামতের পূর্ব মুহূর্তে যে অবস্থা হবে আসমান জমিনের, পাহাড় পর্বতের, এসব কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তারপরে কাফেরদের অবস্থা এবং কাফেরদের শাস্তির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তারপরে জান্নাতীদের কথা এবং জান্নাতীদের জন্য আল্লাহ পাক যে নিয়ামত রেখেছেন তার কথা সংক্ষেপে উল্লেখ করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে বিভিন্ন খারাপ কথা কটাক্ষ করত কাফেররা, কখনো গণক বলতো, কখনো কবি বলতো, কখনো পাগল বলতো, এসব কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এবং আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন যে যদি এই নবী সত্যবাদী না হন তাহলে তার মতো বাণী পেশ করো, কোরআনের মতো বাণী তোমরা রচনা করে নিয়ে আসো, যদি মনে করে যেটা মানব রচিত, মুহাম্মদ রচিত তাহলে। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের ষড়যন্ত্রের কথা এবং আল্লাহ পাক ষড়যন্ত্র তাদের যে ধ্বংস করেন তাদের কামিয়াব করবেন না, এসব কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য আখিরাতের যে আযাব রয়েছে, বড় শাস্তি, মহাশাস্তি, তার আগে দুনিয়ারও আযাব রয়েছে, সেসব কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর শেষখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্যের জন্য আদেশ প্রদান করেছেন। যে কোনো কাজের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা অত্যন্ত জরুরি। যে কোনো মানুষ, বড় মানুষ হয়েছে, যে কোনো মানুষ কিছু করেছে দিন দুনিয়ার ক্ষেত্রে, সে অবশ্যই ধৈর্য ধারণ করেছে। ধৈর্য ছাড়া, অটলতা ছাড়া, অবিচল হয়ে আপন পথে নিজের লক্ষ্য উদ্দেশ্যের দিকে আপন গতিতে চলা, কে কি বলছে দেখা দেখি না, একটাই দিক থেকে একটা ঢিলা ফেললো, কিছু বলল, চট করে থেমে না 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 যাওয়া যাবে না, তাহলে কখনো কিছু করতে পারবেন না। আপনি যখন হক পথ, সত্য পথকে জেনে গেছেন, বুঝতে পেরেছেন ভালো করে, আপনার ইয়াকিন হয়ে গেছে যে এটি হচ্ছে সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ, আল্লাহ পাকের দ্বীন,
তাহলে সেই পথে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে। আর ডান বাম থেকে কে কি বলছে না বলছে সেসব কথার প্রতি ভ্রুক্ষেপ করলে হবে না। আল্লাহ পাক ধৈর্য ধারণ করতে বলেছেন এবং সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করতে বলেছেন। আল্লাহ পাকের উদ্দেশ্যে তাহাজ্জুদ কায়েম করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল নামাজের পাবন্দি করতে বলেছেন। এই দিয়ে আল্লাহ পাক রব্বুল সূরা তুরকে শেষ করেছেন। তো আসি আবার সূরা তুরের আয়াতগুলির তরজমা এবং তার সাথে সংক্ষিপ্ত তাফসীরের দিকে। মোটামুটি খোলাসা বা সারমর্ম বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন যা সূরা তুরে বলেছেন তার। সূরাতুত তুর, এই সূরার নাম তুর এই জন্যই হয়েছে যে এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক তুর পর্বতের শপথ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াত্তুর, আমি আল্লাহ শপথ করছি কিসের? তুর পর্বতের। এই তুর পাহাড় কোন পাহাড়? যেই পাহাড়ের উপর মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছিলেন। জি, এই তুর পাহাড়কে কোরআনের ভাষায় তুরে সাইনাও বলা হয়েছে। সাইনা বা সিনা উপত্যকার তুর পর্বত। ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরে সাইনা তামবুতু বিদ্দুহনি ওয়াসিবগিন লিল আকিলিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তো আল্লাহ পাক তুর পর্বতের শপথ করেছেন এই পর্বতের বরকত গুরুত্ব দেখানোর জন্য যে এই পর্বতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। ওয়া কিতাবে মাসতুর, এবং আমি শপথ করি এমন এক কিতাবের যা লিখিত। মাসতুর মানে মকতুব, কিতাব যা লিখা হয় তাই কিতাব। আর মাসতুর সাতর থেকে, সাতরকে লাইন, আজকাল সাতর লাইনকে বলা হয়, লাইনকে যে লাইন টানার থাকে খাতায় বা কাগজে, একে সাতর বলা হয়। আর সাতার এস্তর মানে লিখাও হয়, কাতাবে একতুব। মাসতুর মানে মকতুব। এমন এক কিতাবের শপথ আমি করছি যেই কিতাব লিখিত। কিসে লিখিত? ফি রাক্কিম মানশুর। রাক্কিন মানে পাতা, পৃষ্ঠা, যেমন ওয়ারাক মানে পাতা হয়। আর মানশুর মানে হচ্ছে উন্মুক্ত, খোলা। নাসার আনসর মানে খোলা। এই জন্য বিচার দিবসকে হাসর নাসর বলা হয়। আমাদের ভাষায় বলি না, কিয়ামতের দিন কি হবে? হাসর নাসর। হাসর মানে সমবেত করা, আর নাসর মানে বিক্ষিপ্ত করে দেওয়া, খুলে দেওয়া মানুষের জন্য। এই মাঠকে খুলে দেওয়া হয়, সব লোক সেখানে বিক্ষিপ্ত হয়ে চারিদিক থেকে হাজির হচ্ছে। হাসর নাসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এমন এক লিখিত কিতাবের শপথ করি যা লিখা রয়েছে কিসে? ফি রাক্কিম মানশুর, খোলা বা উন্মুক্ত পৃষ্ঠায়, পাতায়। এই কিতাব বা এই লিখনি কি, এ সম্পর্কে একটি মত হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীম লেখা রয়েছে উন্মুক্ত পাতায়, সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। কোরআনে কারীম মানব জাতির জন্য আল্লাহ পাক নাযিল করেছেন। মুসলিম অমুসলিম, বিশ্বাসী অবিশ্বাসী সবার হিদায়াতের জন্য আল্লাহ পাক কোরআনকে উন্মুক্ত করে দিয়েছেন। এই কোরআনে কারীম এর ব্যাখ্যা। এই কিতাবে মাসতুর, লিখিত কিতাবের একটি তাফসীরকে বলছে লৌহে মাহফুজ। লৌহে মাহফুজকেও তাফসীর করেছেন। আর একটি তাফসীর হচ্ছে, এগুলো হচ্ছে বিভিন্ন তাফসীরকার যারা মুফাসসিরিন তাদের বক্তব্য, সেটা হচ্ছে আমলনামা, কর্মলিপি। প্রত্যেক মানুষের আমলনামা আছে। ভালো কাজের রিপোর্ট লেখা হচ্ছে আর মন্দ কাজের রিপোর্ট লেখা হচ্ছে। ফেরেশতারা বসে আছেন ডানে বামে, প্রস্তুত হয়ে আছেন। এই ক্যামেরা, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের ক্যামেরা লাগানো আছে, তারা লিখছেন। এই যে আমলনামা আমার আপনার তৈরি হচ্ছে, এই আমলনামা সেই দিন কিয়ামতের দিন ডান হাতে আসবে বিশ্বাসীদের, সৎকর্মশীলদের, মুমিনদের, জান্নাতীদের সামনের দিক থেকে, আর বাম হাতে আসবে পেছন দিক থেকে যারা হতভাগা, যারা বিতাড়িত আল্লাহর রহমত থেকে, জাহান্নামী, যারা গুনাহগার, যাদের পাপ বেশি, কাফের এবং পাপিষ্ট মুসলিম যাদের গুনাহ বেশি, তাদের হাতে, এবং তারা জাহান্নামী হবে। আর সেই আমলনামা উন্মুক্ত হবে, একেবারে খোলা পেশ করা হবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলনামা পেশ করবেন মানুষের হাতে, তখন মানুষ বলবে মালে হাজাল কিতাব। সূরা কাহফে আল্লাহ পাক ইরশাদ করেছে মালে হাজাল কিতাব, ইবা কোন কিতাব, ইবা কোন লিখনি, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোটকেও ছাড়েনি বড়কেও ছাড়েনি, ইল্লা আহসাহা, সব কিছু লিপিবদ্ধ করে রেখেছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা কিছু আমল করেছিল ভালো মন্দ সব উপস্থিত পাবে সেখানে।
উপস্থিত পাবেন, উন্মুক্ত খোলা, তাহলে লুকায়িত বিষয় নয়। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব কোনো ব্যক্তির ওপর কিঞ্চিত পরিমাণও জুলুম করবেন না, জুলুম করবেন না। তো এই আমল নামাও হইতে পারে, এর তাফসীর কিতাবি মাসতুর ফি রাক্কি মানশুরে। ওয়াল বাইতুল মামুর, আল্লাহ পাক তৃতীয় শপথ করেছেন এমন এক ঘরের, যে ঘরের নাম হচ্ছে আল বাইতুল মামুর। আল বাইতুল মামুর, বাইতুল মামুর কোথায়? হ্যাঁ, আকাশে, 7 আকাশের উপর, তাই না? বাইতুল মামুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজের হাদিসে বাইতুল মামুর কথা আছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন যে বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। আর এই বাইতুল মামুর সম্পর্কে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই বাইতুল মামুর আসমানের ফেরেশতাদের জন্য ইবাদতখানা, বিশেষ আল্লাহ পাকের ইবাদতখানা, ইবাদতের ঘর। যেমন বিশেষ ইবাদতের ঘর কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর মক্কাতুল মুকাররমায়, এখানে মানুষের জন্য, জিনদের জন্য ইবাদতের ঘর আল্লাহ পাক তৈরি করেছেন। আর বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদত বন্দেগীর জন্য 7 আসমানের উপর আল্লাহ পাক তৈরি করেছেন। সেই বাইতুল মামুর আল্লাহ পাকের যে ঘর, সেই ঘর ফেরেশতাদের দিয়ে আবাদ। এই বাইতুল্লাহকে আবাদ করতে আসে এমন এক জাতি যারা গুনাহ করে, নেকিও করে। অনেকে গুনার বোঝা নিয়ে সেখানে হাজির হচ্ছে, তাই না? কিন্তু বাইতুল মামুর যে আবাদ করতে যারা যায় ইবাদত বন্দেগীর মাধ্যমে, তাদের দ্বারা কোনো গুনাহ হয় না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ পাক বলেছেন, যা আল্লাহ পাক আদেশ করেছেন সেই ক্ষেত্রে কোনো তারা বিরুদ্ধাচার, নাফরমানি করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যাই আদেশ হয় তাদেরকে তাই তারা পালন করে থাকেন, অর্থাৎ ফেরেশতাগণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের হাদিসে বলছেন যে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা ওই ঘরে প্রবেশ করেন ইবাদতের জন্য, আর তারপরে কিয়ামত হয়ে যাবে আর তাদের পালা আসবে না। তাহলে কত সংখ্যা ফেরেশতা রয়েছে। আর যখন থেকে আল্লাহ পাক আসমান জমিন বাইতুল মামুর সৃষ্টি করেছেন, তখন থেকে এই সিলসিলা চলে আসছে ধারাবাহিকভাবে। একদল ফেরেশতা 70,000 ঢুকছেন, ইবাদত করে বের হচ্ছেন, কিয়ামত পর্যন্ত অপেক্ষায় থাকবেন যে একবার সবার পালা হয়ে গেলে আবার দ্বিতীয়বার পালা যদি শুরু হয় তো আমরা পাবো, আর কারো পালার সুযোগ আসবে না, পৃথিবী আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই বাইতুল মামুরের শপথ করেছেন। মামুর কেন বলা হয় এই বাইতকে? আমারা ইয়ামুরুক মানে হচ্ছে আবাদ করা, এমন এক ঘর যা আবাদকৃত, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে আবাদকৃত। এজন্য আসল আবাদ হচ্ছে ইবাদত বন্দেগী দিয়ে আবাদ করা। মসজিদ সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সূরা তাওবা আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আমারা আমর, ওখান থেকে হচ্ছে ইসম মাফউলের সিগা মামুর। নিঃসন্দেহে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ পাকের মসজিদগুলিকে আবাদ করে কারা? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাসী, ওয়া আকামাস সালাত ওয়া আতাস যাকাত, নামাজ কায়েম করে যারা, তারা আবাদ করে। আর যাকাত প্রদান করে যারা, তারা আবাদ করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা আল্লাহর মসজিদ আবাদ করে। তাহলে শুধু পয়সা আছে সেজন্য মসজিদ তৈরি করে দিয়ে দিল, বড় বড় মসজিদ তৈরি করে দিল, আর লাখ লাখ টাকা দান করলো, অথচ মসজিদে নামাজ পড়তে যায় না। পরকাল সম্পর্কে সজাগ নয়, সচেতন নয়, পরকাল সম্পর্কে তৎপর নয় যে পরকালের জন্য কিছু সম্বল গ্রহণ করি, বেআমল। পয়সা আছে সেজন্য দান খয়রাত করে, তারা মসজিদ আবাদ করে না। মসজিদ শুধু নির্মাণ করে দিলেই আর মসজিদে চাঁদা দিলেই মসজিদ আবাদ করা হয় না, বরং মসজিদ আবাদ কারা করে? যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, একমাত্র আল্লাহকে ভয় করে, নামাজ কায়েম করে, 5 ওয়াক্ত মসজিদে হাজির হয়, তারা মসজিদ আবাদ করে, আল্লাহর ঘর আবাদ করে। তো এমন এক ঘরের শপথ করছি, আল্লাহ পাক বলছেন যেই ঘর আবাদকৃত আল্লাহ পাকের ফেরেশতা দিয়ে, আল মামুর মানে আবাদকৃত। ওয়াসসাকফিল মারফু, আর সুউচ্চ ছাদের শপথ বা সমুন্নত ছাদের শপথ। কোন ছাদ আবার? এই ছাদ যে 1 হাত দূরে 2 হাত দূরে, হ্যাঁ, মসজিদের ছাদ। কোন ছাদ? আসমান। তাহলে এটা হচ্ছে প্রসিদ্ধ তাফসীর, কিন্তু আরেকটি তাফসীর আছে। ওয়াসসাকফিল মারফু, সাকফ মানে হচ্ছে ছাদ, আর মারফু রাফা ইয়ারফা মানে যেটা সমুন্নত, সুউচ্চ, যেটা উপরে উঠানো। তো এমন এক ছাদের শপথ করছি যা সমুন্নত, সেই ছাদ হচ্ছে আসমান। তা আল্লাহ পাক আসমানের শপথ করেছেন এখানে সুউচ্চ ছাদ বলে, অন্য জায়গায় স্পষ্ট আসমানের আল্লাহ পাক কসম করেছেন। হ্যাঁ, ওয়াসসামায়ে যাতিল বুরুজ, হ্যাঁ, ওয়াসসামায়ে যাতিল বুরুজ আল্লাহ পাক রব্বুল আলামিন
শপথ করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুউচ্চ ছাদের শপথ করেছেন, অর্থাৎ আসমানের শপথ করেছেন। আর কোন তাফসীরকার বলছেন যে না, এই সুউচ্চ ছাদ হচ্ছে আল্লাহ পাকের আরশ, যা আসমানের ওপরে। 7 আসমান, আর 7 আসমানের ওপর যে আল্লাহ পাকের আরশ রয়েছে, সেই আরশ সমস্ত আসমানকে ঘিরে আছে, সমস্ত আসমানকে ঘিরে আছে, আর সমস্ত আসমানের ওপরে, সব কিছুর ওপরে। তাহলে সুউচ্চ ছাদ হচ্ছে আল্লাহ পাকের আরশ, যা 7 আসমানের ওপরে। এই একটি তাফসীরও তাফসীরকারগণ করেছেন। ওয়াল বাহরিল মাসজুর, এবং এমন সমুদ্রের শপথ করি যা উত্তোলিত বা উদ্বেলিত, যেই সমুদ্রে আগুন লাগিয়ে দেওয়া হবে। কত সমুদ্র আছে চিন্তা করেন দেখি। এখানে ছোট উপসাগরের দাঁড়ালে মনে হয় পানি আর পানি, পানি আর পানি। যদি মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগরের পাশে দাঁড়ান, চারিদিকে পানি আর পানি। এই পৃথিবীর যদি নকশা ভালো করে দেখেন, এত মানুষ থাকা সত্ত্বেও, এতগুলো দেশ থাকা সত্ত্বেও শুধু পানি আর পানি যার নজর আছে। আর পানির সংখ্যাই বেশি, স্থল চাইতে জলভাগের সংখ্যাই বেশি বা পরিমাণ বেশি। 4 ভাগের 3 ভাগ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক বিষয়ের শপথ করেছেন, সেটা হচ্ছে সমুদ্র বা বস্তুর শপথ করেছেন। সমুদ্র, সেই সমুদ্র কি করে দেওয়া হবে? উত্তাল করে দেওয়া হবে, উত্তাল করে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়া হবে। আর যে জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছে, সেই জাহান্নামে একাকার করে দেওয়া হবে, অর্থাৎ এই সমুদ্রগুলিও জাহান্নামে পরিণত হয়ে যাবে। আর জাহান্নামে এত খালি থেকে যাবে, এত শূন্য থেকে যাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিশাল বিশাল দল নিয়েছে মানুষ আর জিনের, জাহান্নামে নিক্ষেপ করতেই থাকবেন তার ফেরেশতাদের মাধ্যমে। আর জিজ্ঞাসা করবেন যে হালিম তালাতে, সূরা কাফের তাফসীর আসছে, কয়েক সপ্তাহ পর ইনশাআল্লাহ সূরা কাফে আমরা পৌঁছিব। আল্লাহ পাক কি জিজ্ঞেস করবেন? ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতে। আল্লাহ বলছেন সেই দিনকে স্মরণ করো যেই দিন আমি জাহান্নামকে উদ্দেশ্য করে বলবো হালিম তালাতে, পেট ভরেছে? ফাতাকুলু, তখন কি বলবে জাহান্নাম? হালমি মাজিদ, আর বেশি কিছু আছে? আর আছে? খাই 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 মিটবে না, জাহান্নামের পেট ভরবে না। সেই জাহান্নামে পরিণত করে দেওয়া হবে। একটি তাফসীর আল বাহরিল মাসজুর। আর মাসজুর মানে কেউ কেউ বলেছেন ভর্তি, এমন সমুদ্র যা পানিতে ভর্তি, পানি আর পানি। এটাও তাফসীর হতে পারে, যা কেউ কেউ তাফসীর করেছেন। কয়টি বিষয়ের আল্লাহ শপথ করলেন? তুরের, এবং লিখিত কিতাবের, বাইতুল মামুরের, আর সুউচ্চ ছাদের, আর উত্তালকৃত সমুদ্রের। এই 5টি শপথ করার পরে আল্লাহ বলছেন যেই উদ্দেশ্যে বা যেই বিষয়টিকে অকাট্যভাবে বলার জন্য আল্লাহ শপথ করেছে, তা হচ্ছে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি। এটাকে বলা হয় জওয়াবে কাসাম, আরবি গ্রামে বলা হয় জওয়াবে কাসাম। কি জন্য শপথ করলেন? যেমন আপনি শপথ করেছেন, আল্লাহর কসম করে বলছি ভাই, এর বাড়ি পর্যন্ত যাব না আমি, এই যে এর বাড়ি যাব না আমি, এটা হচ্ছে জওয়াবে কাসাম। এর উদ্দেশ্যে আপনি আল্লাহর কসম বললেন। জি, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, নিশ্চয় হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবের আযাব অবশ্যই অবশ্যই আসবে, অবশ্যই অবশ্যই সংঘটিত হবে। মা লাহু মিন দাফি, তোমার রবের আযাব, দুনিয়ার আযাব এবং আখিরাতের আযাব, জাহান্নামের আযাব, কবর জীবনের আযাব। তোমার রবের আযাব অবশ্যই আসবে। আর আযাব আসার, বড় আযাব অর্থাৎ আখিরাতের আযাব আসার জন্য যে বিচার দিবস, সেটা হচ্ছে কিয়ামতের দিন। এই সবগুলি আসবে যেগুলি গায়েবের কথা, অদৃশ্যের কথা আল্লাহ বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মা লাহু মিন দাফি, আল্লাহ পাকের সেই আযাবকে কেউ প্রতিরোধকারী নেই। মা লাহু মিন দাফি, দাফা মানে প্রতিরোধ করা, ধাক্কা দেওয়া। কিন্তু আল্লাহর আযাবকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিবে, এই ক্ষমতা যদি যান্ত্রিক যুগে থাকতো তাহলে জাপানে সুনামি হইতো না, তাই না? এত উন্নত দেশগুলিতে আল্লাহ পাকের আযাব তাহলে আসতো না। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি, কোনো শক্তি নেই যেই শক্তি এই আযাবকে দূরে সরাতে পারে, প্রতিরোধ করতে পারে। আর বিশেষ করে কিয়ামতের আযাব যখন চলে আসবে, তখন এই দিনকে কেউ ঠেলে দিতে পারবে না, ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে পারবে না। আর কিছুদিন থেকে নি, আর কিছুদিন ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দুনিয়াকে টিকিয়ে রাখি, আর তারপরে একটু ভালো কাজকর্ম করে, আমল করে, তওবা করে আল্লাহর সামনে হাজির হই, এটা আর এই সুযোগ আসবে না। আল্লাহ পাক বলছেন ইয়াউমা তামুরুস সামাউ মাওরা। মারা ইয়ামুরু মানে হচ্ছে প্রকম্পিত হওয়া, কেঁপে ওঠা, ভূমিকম্প হয়ে যাওয়া। আল্লাহ বলছেন স্মরণ করো সেই দিনকে, যেই দিন আসমান প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে। ওয়াতাসিরুল জিবালু সাইরা, সারা ইয়াসিরু মানে চলমান হওয়া, চলা,
সারা ইয়াসির। আমরা ছোটোকালে যখন মাদ্রাসায় পড়ি তখন উদাহরণ পর সিরতু মিনাল বাসরাতে ইলাল কুফা, মিন আর এলার ব্যবহারের জন্য আমি বাসরা থেকে কুফা গেলাম, কারণ ওইসব দেশে আরবি গ্রামার তৈরি হয়েছে। সিরতু মিনাল বাসরাতে, সারা ইয়াসির মানে চলা। তো আল্লাহ বলছেন ওয়াতাসিরুল জিবাল সাইরা, সেই দিন পাহাড় পর্বতমালা দ্রুতভাবে চলমান হবে, আর এত হালকা হয়ে যাবে, মেঘ যেমন হালকা হয়ে আছে এর চাইতে হালকা, ধ্বনিত তুল কাল এহনিল মানফুস, ধ্বনিত তুলের মতো, ধ্বনিত উনের মতো হালকা হয়ে যাবে এই এত ভারী পাহাড় পর্বতমালা। ফাওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, সেই দিন দুর্ভোগ হবে, সর্বনাশ হবে লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের জন্য, যারা আল্লাহকে মিথ্যা মনে করেছে, আল্লাহর দ্বীনকে মিথ্যা মনে করেছে, আল্লাহর রাসূলকে মিথ্যা মনে করেছে, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করেছে, আল্লাহ পাকের নাজিলকৃত বিধানকে অস্বীকার করেছে, জান্নাত জাহান্নামকে মিথ্যা মনে করেছে। পরকাল উঠতে হবে, জবাব দিতে হবে। সর্বপ্রথম আল্লাহ নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, মুসলিমকে বলেন কোনো পরোয়াই নেই। ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, এইরকম মিথ্যাবাদী যারা মিথ্যা মনে করেছে, কোরআন হাদিসের কথা বিশ্বাস করেনি, একদিন যাবেন আল্লাহর সামনে হাজির হইতে হবে, জবাব দিতে হবে প্রথম নামাজ সম্পর্কে, বিশ্বাসই করেনি। যাবেন আল্লাহর সামনে জবাব দিতে হবে, আল্লাহ পাক বান্দার হক মাফ করবেন না, এক পয়সা কারো খেয়ে মরবেন, ধার নিয়ে উদাও হয়ে যাবে, আল্লাহ মাফ করে, বিশ্বাস হয়নি, লাখ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, এইরকম যারা মিথ্যাবাদী, যারা আল্লাহ পাকের এসব কথাকে, রসুলের কথাকে মিথ্যা মনে করেছে, তাদের জন্য দুর্ভোগ রয়েছে সেই দিন। আল্লাযীনা হুম ফী খাউদিন ইয়ালআবুন, তাদের কিছু খারাপ গুণ আল্লাহ পাক তুলে ধরছেন। কারা মিথ্যাবাদী? যারা নিজের খেলাধুলায় মগ্ন থাকে, ফি খাউদিন অনার্থক খেলাধুলা, খৌদ, ইয়ালআবুন তারা মত্ত থাকে, মগ্ন থাকে, দুনিয়ার খেলাধুলায় মগ্ন রয়েছে, দুনিয়াতে মেতে রয়েছে। পরকালের কথা বলেন, ইবাদত বন্দেগীর কথা বলেন, দ্বীনের কথা বলেন, ধর্মের কথা বলেন, তাওহীদের কথা বলেন, কোনো পরোয়া নেই তার। মরতে হবে বলেন, একটা কাফের যেমন জানে যে মরতে হবে, একটা মুসলিমও জানে মরতে হবে, কিন্তু মরার পরে কি হবে বিশ্বাস নেই তার। দুনিয়ার খেলায় মেতে রয়েছে যারা। ইয়াউমা ইউদআউনা ইলা নারে জাহান্নামা দা, সেই দিন তাদেরকে জাহান্নামের দিকে প্রচণ্ডভাবে ধাক্কা দেওয়া হবে, ধাক্কা দিয়ে ঠেলে দেওয়া হবে। তাহলে জাহান্নামীদেরকে মুখের ভরে টেনে হেঁচড়েও নিয়ে যাওয়া হবে, যেমন রয়েছে এই কথা কোরআন হাদিসে। এইরকমই আল্লাহ পাক বলছেন তাদেরকে প্রচণ্ড আঘাত করে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে। ইউদআউনা, এখান থেকে সূরায়ে আরাআইতাল্লাযী ইউকাজ্জিবুদ্দিন সূরাতুল মাউনে আছে, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবুদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়েতিমকে কি করত? ধাক্কা দিত, গলায় ধাক্কা দিত, যা এখানে চলে এসেছিস, বারবার করে প্রতিদিন আসিস খাবার করে, পয়সা করে, ইয়াদউল ইয়াতীম, ইয়াতীমকে ধাক্কা দিত। এরাই পরকালকে অস্বীকার করে, এদের জন্য জাহান্নাম রয়েছে, এদের জন্যই জাহান্নাম রয়েছে। আল্লাহ পাক বলছেন সেই দিন জাহান্নামে প্রচণ্ডভাবে ধাক্কা দেওয়া, ইউদআউনা ইলা নার দা, এই জন্য বলেছে প্রচণ্ডভাবে ধাক্কা দেওয়া হবে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। হাযিহিন নার, আর বলা হবে তাদেরকে হাযিহিন নার আল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন, এই তো জাহান্নামের আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে। জাহান্নামের কথা আলেমরা শোনাতো, কোরআন হাদিসের কথা শোনানো হইতো, তোমরা মিথ্যা মনে করতে, অস্বীকার করতে তোমরা। আফাসিহরুন হাযা আম আনতুম লা তুবসিরুন, এখন দেখো এই জাহান্নাম যখন আল্লাহ দেখিয়ে দেবেন, জাহান্নামে ধাক্কা দেবেন আল্লাহর ফেরেশতারা, তখন বলবেন এই জাহান্নামও কি জাদু লাগছে নাকি? তোমরা নবীকে তো বলতে যে জাদু লাগিয়ে দিয়েছে, হ্যাঁ বিশ্বাস করতে না। জাদু কাকে বলে? জাদু যার আসলে কিছু নাই কিন্তু দেখে মনে হয়, তাই না? দেখে মনে হলো যে আপনাকে রসগোল্লা খাই দিল, আসলে কিছু নাই। দেখে মনে হইলো যে এক লোককে জবাই করে দিল, আসলে কিছু না, তাই না? আপনার চোখে জাদু লাগিয়ে দিয়েছে। তো এই যে জাহান্নাম দেখছো এখন, এটাও কি জাদু লাগছে? এটাও কি বলবে জাদু? আল্লাহ বলছে আফাসিহরুন হাযা, এই জাহান্নাম কি জাদু? আযাম আম আনতুম লা তুবসিরুন, না দেখছো না? এখন দেখো, আল্লাহ বলছেন এই জাহান্নাম দেখছো না? যদি দেখো তো আবার জাদু লাগছে নাকি? এই একটি তাফসীর। আর একটি তাফসীর হচ্ছে যে না, এই জাহান্নাম সম্পর্কে না, প্রসঙ্গ পরিবর্তন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন আফাসিহরুন হাযা, তাহলে এই নবী মুহাম্মদ কি তোমাদেরকে জাদু মনে হচ্ছে? এর কাজকর্ম, এর কথা, এই কোরআন কি জাদু তোমাদের মনে হচ্ছে? আম আনতুম লা তুবসিরুন, না তোমরা জ্ঞান চক্ষু দিয়ে দেখো না, ভালো মন্দর পার্থক্য করো না? যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মাঝে যখন
ইসলাম আসার আগে, ওহী আসার আগে, নবী হওয়ার আগে যখন কথা বলেছেন তাকে সত্যবাদী তোমরা মনে করতে, আর এখন আবার আরও বয়স বেড়েছে আরও ভালো কথা বলবেন, তা না করে এখনই তাকে জাদুঘর বলছো, এখনই তাকে তোমরা মিথ্যা মনে করছো। দেখতে পাও না তোমরা, জ্ঞান চক্ষু দিয়ে দেখো না? তাহলে এটা জাহান্নাম সম্পর্কে হইতে পারে অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হইতে পারে এই আয়াতটি। আল্লাহ পাক বলবেন ইসলাউহা, এখন জাহান্নামে প্রবেশ করো। কিয়ামতের দিন আল্লাহ বলবেন এখন এই পাপিষ্ঠরা জাহান্নামে প্রবেশ করো, ফাসবিরু আও লা তাসবিরু, ধৈর্য ধারণ করো আর নাই করো, যেতেই হবে জাহান্নামে। জাহান্নামে ধৈর্যের সাথে থাকো আর অধৈর্য হয়ে চিল্লাতে চিৎকার করতে থাকো, যেতেই হবে জাহান্নামে। সাওয়াউন আলাইকুম, তোমাদের জন্য দুটোই সমান, ধৈর্য ধরা আর না ধরা দুটোই সমান। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু করতে তার তোমাদেরকে নিঃসন্দেহে প্রতিদান দেওয়া হবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, এখন জান্নাতীদের কথা আল্লাহ পাক বলছেন। যখনই জাহান্নামীদের কথা আল্লাহ বলেছেন তখনই জান্নাতীর কথা বলেছেন, যখনই আল্লাহ জাহান্নামের কথা বলেছেন তখনই আল্লাহ পাক জাহান্নামের, যাতে করে মাপকাঠিটা ঠিক থাকে, ব্যালেন্সটা ঠিক থাকে। আপনি আশাও রাখেন আর ভয়ও রাখেন, যাতে করে আশাও রাখেন আল্লাহ পাকের কাছে রহমতের ঈমান নিয়ে এসে এবং সৎ আমল করে, আর আল্লাহ যেন ভয়ও থাকে, জাহান্নামের ভয়ও থাকে। ইন্নাল মুত্তাকিন, নিশ্চয়ই যারা আল্লাহ ভীরু, যারা সংযত পাপমুক্ত জীবনযাপন করে, তারা কোথায় অবস্থান করবে? ফি জান্নাত, বহু জান্নাতে, বহু বাগানে জান্নাতে অবস্থান করবে। নাঈম, আর নিয়ামত ভরা স্থানে, নাঈম নিয়ামতের জায়গায়, আল্লাহ পাকের যে নিয়ামত রয়েছে, আরাম আয়েশের জায়গা রয়েছে, সেখানে বসবাস করবে। ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম, তাদের প্রতিপালক যা তাদেরকে দেবেন তাতে তারা খুশিতে থাকবে, বা তারা ভোগ করবে, ফাকিহিন, বা তারা তাতে আমোদে থাকবে। ওয়াকাহুম রব্বুহুম আযাবুল জাহিম, এবং তাদের রব তাদেরকে রক্ষা করবেন জাহান্নামের আযাব থেকে। যারা মুত্তাকি, যারা পাপ মুক্ত, গুনাহ থেকে যারা বেঁচে থেকেছে, তাদেরকে তাদের রব জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। কুলু ওয়াশরাবু হানিয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে ইরশাদ হবে জান্নাতীদের জন্য, তোমরা খাও, ওয়াশরাবু পান করো, হানিয়ান তৃপ্তির সাথে, মজা করে। হানিয়ান মানে মজা করে বলতে পারেন, আর তৃপ্তির সাথেও বলতে পারেন। বিমা কুনতুম তা'মালুন, কারণ তোমরা দুনিয়াতে ভালো আমল করেছিলে, তোমাদের ভালো আমলের বিনিময়ে। তার ভালো আমলের বিনিময়ে আল্লাহ পাকের রহমত হবে, ভালো আমল না হইলে আল্লাহ পাকের রহমত হবে না। আল্লাহ পাকের রহমতেই জান্নাত পাবে, কিন্তু আল্লাহ পাকের রহমত বিনা ঈমান আমলে হবে না। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন যে জান্নাতীরা অবস্থান করবে কি সুন্দর জায়গায়, কি আরামে। মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা, তার হেলান দিয়ে থাকবে। মুত্তাকিইন, ইত্তিকা মানে হচ্ছে হেলান, এর নাম হচ্ছে ইত্তিকা। তারা হেলান দিয়ে থাকবে আলা সুরুরিন মাসফুফা, সারিবদ্ধ আসনে, শরীরের জমা হচ্ছে সুরুর। তারা সারিবদ্ধ আসনে হেলান দিয়ে থাকবে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, এবং তাদেরকে আমি বিবাহ দিয়ে দিব। ওয়াজাওয়াজনা, আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ। জান্নাতীদের আল্লাহ কি করবেন? বিবাহ দেবেন। আল্লাহ বলছেন এই ওয়াদা আল্লাহ পাকে। ওয়াজাওয়াজনাহুম, তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। বিহুরিন ঈন, এমন এমন সুন্দরী রমণীর সাথে, অত্যন্ত ফর্সা, আর ঈন বড় বড় ডাগর, চোখওয়ালি, চোখ বিশিষ্ট, তাদের সাথে আমি তাদের বিবাহ পড়িয়ে দেব। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান নিয়ে আসবে। ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান, এবং তাদের সন্তান সন্ততিরা ঈমানের সাথে তাদের অনুসরণ করবে। কার কথা বলেন আল্লাহ? যারা নিজেরা ঈমান নিয়ে আসবে এবং তাদের ছেলেমেয়েরা তাদের ঈমানের সাথে কি করবে? অনুসরণ করবে। বাপ যেমন ছিল, মা যেমন ছিল, তেমন ছেলেরা হয়েছে। বাপ মাশাআল্লাহ, মা মাশাআল্লাহ, নামাজি, দিনদার, ধার্মিক, আর বাপ মায়ের তারা অনুসরণ করেছে ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম ঈমানের সাথে। এমনি তো বাপ মাকে সকলে ফলো করে, কিন্তু খারাপ আচরণের সাথে ফলো করে। বাবা মা নামাজি, ছেলে মেয়ে বেনামাজি, তাহলে হবে না। বাবা মা ধার্মিক, আর ছেলে মেয়ে তো পাপিষ্ঠ দুনিয়ামুখী। বাবা মা হালাল খেত, কিন্তু ছেলেরা হারাম ব্যবসা বাণিজ্য করে লাখ লাখ টাকা নিয়ে এসেছে, বাপ মাকে দিচ্ছে, বাপ মাকে দিচ্ছে, কিন্তু দিনের ক্ষেত্রে, আল্লাহ ভীরুতার ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে বাবা মার অনুসারী নয়, তাদেরকে এই জান্নাত নসিব হবে না, এই ছেলে মেয়েদেরকে হবে না। হ্যাঁ, মা মাশাআল্লাহ পর্দানাসীন, বোরকা পরে, আর মেয়ে স্কুল কলেজে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে যাচ্ছে, মাস্টার ডিগ্রি নিতে যাচ্ছে, আবার বোরকা পরে নাকি? হ্যাঁ, সহশিক্ষা।
তাদের জন্য নয়। তাহলে শোনেন এই বিষয়টি, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক বলছেন যারা ঈমান নিয়ে আসবে এবং তাদের সন্তান সন্ততিরা, যুরিয়াত ছেলে মেয়ে সকলকে বলা হয়, সন্তান সন্ততিরা তাদের অনুসরণ করবে ঈমানের সাথে, সৎকর্মের সাথে। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাহলে আমি তাদের সাথে তাদের সন্তান সন্ততিকে মিলিত করে দেব। জান্নাতে যাবে সকলে, বাপ মাও জান্নাতে যাবে আর ছেলে মেয়েরাও জান্নাতে যাবে। সেখানে গিয়ে যদি দেখা যায় যে বাবা মা উচ্চ স্তরে চলে গেছে, আপার ক্লাসে চলে গেছে, আর এরা বি ক্লাসে সি ক্লাসে থেকে গেছে, তাহলে আমি আমার রহমতে, আল্লাহ পাক বলছেন, তাদেরকে ওই বাবা মায়ের কাছে পৌঁছে দেবো। যা, যখন বাবা মার অনুসরণ করে, বাবা মা নামাজি ছিল তোমরাও নামাজি, বাবা মা ধার্মিক ছিল তোমরাও ধার্মিক, কিন্তু তোমাদের নেকি কম হয়ে গেছে, তোমরা বি ক্লাস সি ক্লাসে চলে গেছো, চলো তোমাদেরকে তোমাদের বাবা মায়ের সাথে একসাথে থাকার সুযোগ দিচ্ছি জান্নাতে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আয়াত, একটি তাফসির। দ্বিতীয় তাফসির হচ্ছে যদি অনেক ব্যবধান হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একই মর্যাদায় নাও নিয়ে যান, তবে সাক্ষাতের সুযোগ দেবেন, সাক্ষাতের সুযোগ দেবেন। এটাও কি কম কথা নাকি? যে জান্নাতে গেলে, জান্নাতে যাওয়ার পরে মা বাবার সাথে সাক্ষাৎ হচ্ছে, যদিও আমল কমজোর, বাবা ছিলেন আলেমে দিন, বাবা ছিলেন পরেজগার মানুষ, হালাল খাওয়া মানুষ, আর আপনার মধ্যে বেশ কিছু ভুলভ্রান্তি থাকার কারণে নিচের ক্লাসে কোনো রকম জান্নাতে তো গিয়েছেন, বাবা মার সাথে একসাথে থাকার তো সুযোগ হইল না হয়তো। দ্বিতীয় তাফসিরের আলোকে আল্লাহ পাক আপনাকে অতদূর পৌঁছালেন না, কিন্তু মাঝে মধ্যে সাক্ষাৎ যখন ইচ্ছা হয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাইবে তাই। আল্লাহ পাক মনে চাইলো যখন আপনার, আর আপনি একটু বাবা মায়ের চাইতে নিম্নমানের, নিম্ন স্তরে আছেন, তখন আল্লাহ পাক সাক্ষাতের সুযোগ দেবেন। বাবা মায়ের মন চাইলো যে ছেলেকে দেখবো, মেয়েকে দেখবো, যেমন মেয়ের বাড়ি যায়, ছেলের বাড়ি দেখা করতে যায় বিদেশে থাকলেও, ওই রকমই আল্লাহ পাক সুযোগ দেবেন। তার এই আয়াতের তাফসীর এটাও হতে পারে যে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের সাথে তাদের ছেলে মেয়েদেরকে আমি মিলিত করব, সাক্ষাতের সুযোগ দেব। কিন্তু চিন্তা করেন, যদি জান্নাতে গিয়েও বাবা মা ছেলে মেয়েকে না দেখতে পায়, আর ছেলে মেয়ে বাপ মাকে না দেখতে পায়, তাহলে মানসিক শান্তি হবে? হায়রে, একটা অভাব থেকে গেল, বাপ মাকে দেখতে পাইনি। আমরা যে প্রবাসী জীবনে আছি, যতই টাকা পয়সা পান না কেন, বাপ মা পাচ্ছেন না, আত্মীয় স্বজন পাচ্ছেন না, এই একটা শূন্যতা আমাদের জীবনে কিন্তু বিরাজ করছে, তাই না? খুব শূন্যতা আছে। যারা দেশে আছে, ডাল রুটি খেলেও, তারা অভাবে থাকলেও না, বাপ মাকে সবসময় দেখতে পাচ্ছে, ভালো মানুষ হলে আত্মীয় স্বজনকে দেখতে পাচ্ছে, তাদের সাথে কথা বলতে পারছে, তাই না? পরিবার নিয়ে আছে, ছেলে মেয়েকে সামনে দেখতে পাচ্ছে, কত আরাম ওই দিক থেকে আছে, যদিও টাকা পয়সার দিক থেকে আপনার চাইতে দুর্বল আর্থিক দিক থেকে, তাই না? একটা বড় শান্তির বিষয় রয়েছে ওটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ও কথা বলছেন যে ওই শান্তি আল্লাহ দেবেন, বাপ মায়ের সাথে সাক্ষাতের সুযোগ দেবেন যদি ঈমান এবং আমল ঠিক থাকে। ওমা আলাতনাহু মিন আমালিহি মিন শাই। আল্লাহ পাক আরেকটি কথা বলছেন যে বাপ মায়ের সাথে ছেলে মেয়েদের সাক্ষাতের যে আল্লাহ পাক সুযোগ করে দেবেন বা মিলিত করে দেবেন, এটা তো আরেকটা তরিকা হইতে পারে যে বাপ মাকে একটু নিচে নামিয়ে দিয়ে ছেলে মেয়েদের স্তরে করে দিলেন, এটাও তো হইতে পারে। কিন্তু এটা কি করবেন আল্লাহ? না, আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের রহমত যে প্রাধান্য পাবে তার পরিপন্থী কথা এটি। আল্লাহ পাক ওপর ক্লাস থেকে নিচে নামাবেন না, কারণ এর নাম জুলুম। আপনি যদি বেতন 1000 টাকা হয় আর 800 টাকা দেয়, তাহলে জুলুম হয়ে যাবে। কিন্তু 1000 বেতনের চুক্তি হয়েছে, 1200 দিলে অসুবিধা নেই, মালিক নিজেই দিচ্ছে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য উত্তম দৃষ্টান্ত। তো আল্লাহ পাক তাই বলছেন ওমা আলাতনাহু মিন আমালিহি মিন শাই, তাদের আমলের কোনো কিছুতে আমি ঘাটতি করব না। যে বাপ মা আমল করেছে অথচ এ ক্লাস থেকে নিয়ে বি ক্লাসের ছেলে মেয়েদের কাছে নামিয়ে দেব, সি ক্লাসে নামিয়ে দেব, দিয়ে মিলিত করব না, তা করব না। বরং যারা কম আমল করেছে তাদেরকে ওপরে উঠিয়ে দিয়ে তাদের সাথে মিলিত করব। আল্লাহ পাক বলছেন কুল্লু মরিইম বিমা কাসাবা রাহিন, আর প্রত্যেক মানুষ যা কিছু করেছে তাদের কৃত কর্মের সাথে দায়বদ্ধ। প্রত্যেক মানুষ যা কিছু করেছে তার কর্মে সে দায়ী। আপনার কর্মের জন্য আপনি দায়ী, আপনার বাবাও দায়ী না, মাও দায়ী না, যদি তারা নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করে থাকে। তবে নিজের দায়িত্বে যদি ঘাটতি করে থাকে তাহলে দায়ী হবে, কারণ নিজের দায়িত্বে ঘাটতি করেছে। যদি ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষা না দিয়ে থাকে, তৌহিদের শিক্ষা না দিয়ে থাকে, ইসলামের শিক্ষা না দিয়ে থাকে, নামাজের কথা না বলে থাকে বাল্য জীবন থেকে, 7 বছর থেকে 10 বছর থেকে, তাহলে তো তারা দায়ী, কারণ তারা নিজের দায়িত্বে
গাফিলতি করেছে, অন্যায় কাজ করেছে, কিন্তু ছেলে মেয়েদেরকে দিনের শিক্ষা দিল, নামাজের আদেশ দিল, ধার্মিকতার কথা বলল, তারপরে সাবালক শিয়ানা হওয়ার পরে বেনামাজি হয়ে গেল। কুল্লুম রিম বেমা কাসাবা রহিন, প্রত্যেক মানুষ নিজ নিজ কৃতকর্মের কারণে দায়বদ্ধ থাকবে, তাতে দায়বদ্ধ থাকবে, বাধা থাকবে, নিজের আমলের সাথে বাধা থাকবে মানুষ। এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালা কোরআনে কারীমের। মহান আল্লাহ ইরশাদ করছেন, ও আমদাদনাহুম বিফাকিহা, আর জান্নাতীদেরকে আমি দান করব বা সাহায্য করব। আমদাদনা মদদ করা মানে সাহায্য করা হয়, আর দান করব, দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন জান্নাতীদেরকে, বলছেন বিফাকিহা, কি ফলমূল, বহু রকমের ফলমূল আল্লাহ দেবেন। ওয়ালাহমিন, এবং এমন গোশত আল্লাহ দেবেন, মিম্মা ইয়াশতাহুন, যা তাদের মন চাইবে, যেটা চাইবে যার মন, যেই রকম গোশত চাইবে আল্লাহ দেবেন জান্নাতি। এবং সেসবের স্বাদ হবে একেবারে পৃথক, দুনিয়ার গোশতের মতো নয়, দুনিয়ার ফলমূলের মতো না, নাম শুধু সেগুলি হবে। ইয়াতানাজাউনা ফিহা কাসান লা লাগুন ফিহা ওয়ালা তাসিম, এবং সেখানে তারা যে পানপাত্র, কাস বলা হয় এমন গ্লাসকে যে গ্লাসে ভর্তি থাকে, সে পানি হোক অথবা মদ হোক, সুরা হোক। আল্লাহ বলছেন ইয়াতানাজাউনা, তানাজা মানে হচ্ছে কাড়াকাড়ি করা, খুব সহজ ভাষায় এর অর্থ। তো ইয়াতানাজাউনা মানে তাহলে কি করবে তারা? কাড়াকাড়ি করবে। অনেক সময় কাড়াকাড়ি করে পান করলে মজা লাগে, এটা বুঝেন কি বুঝেন না আপনারা? হ্যাঁ, স্বামী স্ত্রী যদি একসাথে পান করেন, আর যদি ওর কাছ থেকে গিলাস কাড়াকাড়ি করেন, একবার গ্লাস কাড়াকাড়ি করছে, আপনি পান করলেন, আবার ও কাটছে আপনার কাছ থেকে, মজা লাগবে না? লাগবে না? না লাগবে না? চালাক বলছেন না যে কিছু আপনারা, মজা লাগবে না? হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে রসিকতা করে কাড়াকাড়ি করেন না, ওটা কেড়ে খেয়ে দিচ্ছেন আপনি। তো আল্লাহ বলছেন ইয়াতানাজাউন। কেউ কেউ এই তাফসীরও করেছেন, শাব্দিক অর্থ দিয়ে তাফসীর করেছেন, যে আমোদ ফুর্তিতে, সেখানে খুশিতে কাড়াকাড়ি করবে এক অপর কাছ থেকে, ওর গিলাস ও নিয়ে নিবে, ওর গিলাস ও নিয়ে নিবে, ও ওর গিলাস নেবে, এইরকম করবে। এই তাফসীরও করেছেন অনেক তাফসীর কারগণ। আর কেউ কেউ না, ওই তাফসীর না করে বলছেন যে তারা ইয়াতানাজাউন মানে বিনিময় করবে, একজন নেবে আবার আরেকজন নেবে, একজন নেবে আবার আরেকজন নেবে, এইরকম অর্থ হইতে পারে। ইয়াতানাজাউন ফিহা, সেই জান্নাতে তারা একে অপরের কাছ থেকে নেবে, কাসান পাত্র ভর্তি, সুরা মদ, জান্নাতি মদ। লা লাগুন, মদ খেলে কি হয়? দুনিয়াতে মাতলামি করে, হ্যাঁ, তারপরে পাগলামি করে, কি বলছে সে নিজেই বুঝে না, তাই না, পাপের কাজও করে। আল্লাহ বলছেন যে জান্নাতি মদ খেয়ে লা লাগুন ফিহা, সেখানে কোনো বকবকানি হবে না বেহুদা কথার, সেখানে কোনো অনার্থক কথা হবে না। দেখেছেন কোনোদিন মদ খাওয়া লোককে কি কি বকতে থাকে? সেও বুঝে না যে কি বকছিলাম, পরে হুঁশ আসার পরে। সেখানে কোনো বেহুদা বকবকানি থাকবে না, অনর্থক কথাও থাকবে না। ওয়ালা তাসিম, না কোনো গুনাহ হবে সেখানে মদ খেয়ে। আর দুনিয়াতে মদ খেয়ে কত রকমের গুনাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ হচ্ছে উম্মুল খাবায়েস, যত গুনাহ, সমস্ত গুনহার মূল, মা, গুনহার মা। মদ খেয়ে শিরিকও করতে পারে, মদ খেয়ে মূর্তি পূজাও করতে পারে, মদ খেয়ে কবরে সিজদাও করতে পারে, মদ খেয়ে মায়ের সাথে জেনা করতে পারে, বুঝে নেই, কিছুই জানে না। মদ খেয়ে খুনও করতে পারে, মদ খেয়ে সব কিছুই করতে পারে, মদ খেয়ে তালাক দিতে পারে, কিছুই জানে না। একটু পরে হুঁশ হচ্ছে, তুমি তো তালাক দিয়েছো, না না না, কে বললো, কিছুই জানে না সে। উম্মুল খাবায়েসের জন্য মদকে বলা হয়েছে। মদ খাওয়ার পরে, মাদক দ্রব্য ব্যবহারের পরে যে কোনো পাপ মানুষের দ্বারা হইতে পারে। আর জান্নাতি মদ সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালা তাসিম, সেখানে কোনো গুনাহ হবে না। আল্লাহ পাকের এই জান্নাতের মদ পান করে কোনো গুনাহ হবে না। ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুন লাহুম, নিজে উঠে নিতে হবে না। আমাদের অনেক সময় অফিসে নিজেই চা নিতে হয়, তাই না? আপনাকে ওটা করতে হবে না। ওয়ায়াতুফু আলাইহিম গিলমান, এবং তাদের ওপর ঘোরাফেরা করবে। ইয়াতুফু আলাইহিম, ঘুর ঘুর করে ঘুরে বেড়াবে। আর তাও যদি হয় গিলমানুন লাহুম, চির কিশোর যারা, সবসময় কিশোর, বাচ্চা মানুষকে, বাচ্চা ছেলেদের হুকুম করতে ভালো লাগে, যাও তো মুখটা নিয়ে এসো। কিন্তু আপনার সামনে, আপনার বয়স হচ্ছে 30, আর আপনাকে যে টি বয় আপনার সামনে আছে তার বয়স হচ্ছে 40-50, আদেশ করতে পারবেন? লজ্জা পাবেন, আপনি লজ্জা পাবেন। আল্লাহ যেন বলছে বিলদান, গিলমান। বিলদান কোনো জায়গায় বলেছেন বিলদান মুখাল্লাদুন, চিরকিশোর, আর এখানে বলেছেন গিলমানুল্লাহুম, কিশোরেরা তাদের সামনে ঘোরাফেরা করতে থাকবে। কান্নাহুম, আর এত সুন্দর তারা হবে জান্নাতে, এই খাদেমরা। কান্নাহুম লুলুউম মাকনুন, যেন তারা লুকায়িত, সুরক্ষিত মণিমুক্তা। সুবহানাল্লাহ।
মণিমুক্তা এমনি দেখিনি, না দেখেছেন? যে দেখে থাকেন দুনিয়া শুধু তুলনা করে বোঝানোর জন্য, নাহলে তার চাইতে যে কত সুন্দর হবে মন কেড়ে নেবে। খাদেমরাই যদি মন কেড়ে নেয়, তাহলে যাদেরকে আল্লাহ আপনার বিবাহ বন্ধনে দেবেন হুরিন, তারা যে কিভাবে মন কেড়ে নেবে। আল্লাহ পাক এই সুখময় স্থান জান্নাতে রেখেছেন। ওয়াকবালা বাদুম আলা বাদিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা একে অপরের দিকে এগিয়ে আসবে। আকবালা মানে এগিয়ে আসা, সামনে বেড়ে আসা, আর একে অপরকে জিজ্ঞাসা করবে। একে অপরের দিকে এগিয়ে এসে পরস্পর জিজ্ঞাসা করবে। আর কি বলবে? কালু, তারা বলবে ইন্না কুন্না কাবলু ফি আহলিনা মুশফিকিন, এর পূর্বে আমরা নিজ নিজ পরিবারে দুনিয়াতে বড় ভয়ে ভীত ছিলাম। মুশফিকিন বড় ভয়ে ভীত ছিল। আশফাকা ইউশফিকু থেকে মুশফিকিন মানে ভীত থাকা, ভয় করা। দুনিয়াতে আমরা খুব ভয়ে ভীত ছিলাম। কেন ভয়ে ভীত ছিলাম? হতে পারে দুনিয়াতে তারা মজলুম ছিল, নির্যাতিত। কাফেরের ভয়, জালেমের ভয়, গুন্ডার ভয়, ডাকাতের ভয়, জালেম প্রতিবেশীর ভয়, গরিব মানুষ, ধার্মিক মানুষ তাদের উপর জুলুম অত্যাচার করতো। তাই আমরা দুনিয়াতে নিজ পরিবারে যে থেকেছি বড় ভয়ে ভীত থেকেছি। চোর ডাকাতের ভয়, বাটমারের ভয়, জালেম অত্যাচারীর ভয়, জালেম প্রতিবেশীর ভয়, জালেম শাসকের ভয়, কত ভয়ে যে থেকেছি দুনিয়ায়। এই ভয়ের মধ্যে আমরা জীবনযাপন করেছি। ইন্না কুন্না কাবলু ফি আহলিনা মুশফিকিন, এই এক তাফসীর। আর আরেকটি ভয় হচ্ছে আখিরাত বলে, আগামী বলে ভয়। দুনিয়াতে আমরা ছিলাম, বড় আরামের সাথে জীবনযাপন করেছি, আর্থিক সচ্ছলতা ছিল, কিন্তু ভয় ছিল যে আল্লাহ আমাদের পরকালে কি হবে, বিচার দিবস আমাদের কি হবে, আল্লাহ কবরের জীবন আল্লাহ আমাদের কি হবে, এই ভয় আমাদের অন্তরে ছিল। এই যে আখিরাতের ভয় করেছি, এই জাহান্নামের ভয় করেছি, জান্নাত পাবো কিনা এই চিন্তায় ব্যতিব্যস্ত হয়েছি, সেই জন্য আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করে আজকে জান্নাত দিয়েছেন। আপো সেইগুলি তারা গল্প করবে। আল্লাহ পাক বলছেন ফামান্নাল্লাহু আলাইনা, তখন তারা বলবে আল্লাহ আমাদের উপর বড় অনুগ্রহ করেছেন। ও ওয়াকানা আযাবাস সামুম, এবং আমাদেরকে লু হাওয়ার আযাব থেকে, লু হাওয়া বুঝেন তো, হ্যাঁ, গরম বিষাক্ত হাওয়া। সামুম এমনি সুম বলা হয় বিষকে, বিষাক্ত বাতাসের আযাব থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। অর্থাৎ জাহান্নামের আগুন থেকে যে বিষাক্ত বাতাস, এই বিষাক্ত বাতাস থেকে আল্লাহ পাক রব্বুল, বিষাক্ত বাতাসের আযাব থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন। ইন্না কুন্না মিন কাবলু নাদুহু, আমরা এর পূর্বে দুনিয়াতে আল্লাহ পাকের কাছেই দোয়া করতাম, আল্লাহ পাকেরই ইবাদত বন্দি করতাম। দোয়া না ইবাদত বন্দি করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বলতাম। ইন্নাহু হুয়াল বাররুর রাহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মহা অনুগ্রহকারী এবং দয়াবান। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন, ফাযাক্কির, তুমি মানুষকে উপদেশ দাও। ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন, আল্লাহ পাকের অনুগ্রহপূর্বক হে নবী মুহাম্মদ তুমি না গণক বেকাহিন, তুমি গণক নও, ওয়ালা মাজনুন, আর তুমি পাগল উন্মাদ নও। কাফিররা তোমাকে কখনো গণক বলছে আর কখনো পাগল বলছে, তুমি কোনোটাই নও। আম ইয়াকুলুনা শায়ের, আবার কখনো কখনো তারা বলে যে মুহাম্মদ হচ্ছে কবি, শায়ের। না তারাব্বাসু বিহি রাইবাল মানুন, এবং এই কাফেররা বলতো যে মুহাম্মদকে নিয়ে আমরা প্রতীক্ষায় থাকি, অপেক্ষায় থাকি। রাইবাল মানুন, রাইব মানে হচ্ছে দুর্ঘটনা, আর মানুন মানে হচ্ছে মৌত। মানিয়াতুন বা মানুন মানে হয় মৌত। তাহলে কি অর্থ হবে? এই মুহাম্মদকে নিয়ে আমরা অপেক্ষায় থাকি, কাফেররা পরস্পর বলতো। অপেক্ষায় থাকি কিসের? তার মৌতের দুর্ঘটনার, কখন যে তার মরণ আসে তারা ইন্তজারই ছিল শুধু। এই মুহাম্মদ আমাদের সামনে মরবে, আমাদের এই দেবী দেবতার অভিশাপ লাগবে, এসব কথা বলতো তারা। আজকাল পাপিষ্ট গুনাহগার মুশরিকেরা এই কথাই বলি। পৌত্তলিক মুশরিকেরা বলে যে আমাদের দেবী দেবতার সম্পর্কে তুমি বলেছ, এর মায়ের লাগবে তোমাদের ওপর। আবার যারা মাজারপন্থী কবর পূজারী তারা বলে তুমি বুজুর্গার দিনের দরবারে যাও না, ওরসে যাও না, কখন যে কোন বিপদ আসে বাবার পক্ষ থেকে। জি, এগুলি কাফের মুশরিকদের কথা, 1400 বছর আগে ছিল। না তারাব্বাসু বিহি রাইবাল মানুন কুল, আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও তাদেরকে, তারাব্বাসু, অপেক্ষা করতেই থাকো তোমরা। তারাব্বাসু ফাইন্নি মাকুম মিনাল মুতারাব্বিসিন, আমিও তোমাদের সাথে সাথে অপেক্ষায় আছি যে কে ধ্বংস হয়, কার দুর্ভোগ আসে, কোন জাতির ওপর আল্লাহর আযাব আসে, নবীর ওপর, নবীর সাথীদের ওপর, সাহাবাই কেরামদের ওপর, না আবু জাহাল, আবু লাহাব, এই কাফের মুশরিক পত্তলিকদের ওপর।
আল্লাহ পাকের আযাব আসে। আমতা আমরুহুম আহলামুহুম বিহাযা আমহুম কওমুন তাগুন। আল্লাহ বলছেন যে তাদের জ্ঞান বিবেক কি এইরকমই আদেশ করে? আরব মুশরিকদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আর এ কথা সবার জন্য পরোক্ষভাবে, তাদের জ্ঞান বিবেক কি এই আদেশই করে যে মোহাম্মদকে পাগল বলো, কখনো কখনো গণক বলো, কখনো আর কিছুই বলো, আর তাকে মানিও না, কোরআনকে বলো মোহাম্মদ রচিত। তাদের বিবেক এই কথাই বলছে, এই আদেশ করছে? আমহুম কওমুন তাগুন, নাকি তারা সীমালঙ্ঘনকারী জাতি? আসলে সীমালঙ্ঘনকারী জাতি। বিবেক সম্পন্ন মানুষ যদি হইতো, আর বিবেক যদি চিন্তা করে দেখতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন কখনো মিথ্যা বলল না। তাকে আমরা সাদেক আল আমিন বললাম, বিশ্বস্ত এবং চিরসত্যবাদী বললাম। আর আজকে কেন তাকে বলছি যে কাজ্জাব তুমি, সাহের তুমি, জাদুকর তুমি, গণক তুমি, এসব কথা কেন বলছি? বিবেক দিয়ে তারা কাজ নেয়নি, বরং তারা সীমালঙ্ঘনকারী জাতি। আল্লাহ পাক বলছেন, আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন, নাকি এই কাফেরেরা বলে থাকে যে মোহাম্মদ তাকাওয়ালাহু, এই কোরআনকে নিজেই রচনা করে নিয়েছে। কালা মানে বলা, আর তাকাওয়ালা মানে রচনা করে বলা, নিজের খেয়াল খুশি কথা বলা। তার বাপ চেঞ্জ হলে অর্থ চেঞ্জ হয়ে যায়। কালা ইয়াকুলু মানে কথা বলা, আর তাকাওয়ালা ইয়াতাকাওয়ালু তাফাউল থেকে তার মানে হচ্ছে মন গড়া কথা বলা, নিজে রচনা করে মন গড়া কথা বলা। আমি ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন, বরং এরা ঈমান নিয়ে আসে না, বিশ্বাস করে না এরা। ফালিয়াতু বিহাদিসি মিসলিহি, যদি কোরআনকে বিশ্বাস না করে আল্লাহর কিতাব বলে, আল্লাহ পাকের আসমানি সিলেবাস বলে, তাহলে তারা নিয়ে আসুক এইরকম একটি বাণী, হাদিস। আল্লাহ কোরআনকে কি বলেন এখানে? হাদিস। ফালিয়াতু বিহাদিসি মিসলিহি, এইরকমই একটি হাদিস নিয়ে আসুক, একটি বাণী নিয়ে আসুক। ইন কানু সাদিকিন, যদি এরা সত্যবাদী হয় তাদের দাবিতে যে মোহাম্মদ মিথ্যা, মোহাম্মদ যেসব কথা বলছে সেসব কথা ঠিক নয়, বরং আমাদের ধর্মই ঠিক আছে, পুতুল পূজার ধর্ম, প্রতিমা পূজার ধর্মই ঠিক আছে। আম খলিকু মিন গায়রি শাইইন, নাকি তাদেরকে সৃষ্টি করা হয়েছে এমনিতেই, বিনা কিছুতেই, মানে এমনিতে সৃষ্টি হয়ে গেছে। আম খলিকু মিন গায়রি শাইইন, আল্লাহ পাক সৃষ্টি করেননি, এমনিতেই হয়ে গেছে। যেমন নাস্তিকরা বলে প্রাকৃতিক, সব প্রাকৃতিক, আমরা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছি, আর এসব দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, না আল্লাহর আযাব না কিছু, কোনো কিছু বিশ্বাস করে না। কেউ যদি মারা গেল প্রাকৃতিকভাবে মারা গেল, আর কেউ দুনিয়াতে আসলো প্রাকৃতিকভাবে আসলো। এই যে প্রাকৃতিক বলে, আল্লাহ বলছেন আম খলিকু মিন গায়রি শাইইন, এ মানব জাতি কি সৃষ্টি হয়েছে বিনা কিছুতে, প্রাকৃতিক, ব্যাস। আম হুমুল খালিকুন, না তারা নিজেরা নিজেকে সৃষ্টি করেছে। কেউ বলবে যে আমরা নিজেদেরকে সৃষ্টি করেছি, বা আমাদেরকে আমাদের রাজারা শাসকরা সৃষ্টি করেছে, রাষ্ট্রপতি সৃষ্টি করেছে, বৈজ্ঞানিক সৃষ্টি করেছে? না, একমাত্র আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বিনা কিছুতে প্রাকৃতিকও সৃষ্টি হয়ে যায়নি, আর তারা নিজেরা নিজেদেরকেও পয়দা করেনি। আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরজ, নাকি তারা আসমান জমিন সৃষ্টি করেছে? বাল লা ইউকিনুন, বরং তারা বিশ্বাসী নয়, অবিশ্বাসী, তারা ইয়াকিন করে না তারা। আম ইনদাহুম খাজাইনু রাব্বিকা, হে নবী, নাকি তাদের কাছে তোমার রবের ধনভাণ্ডার রয়েছে? আল্লাহ পাকের ধনভাণ্ডার তাদের কাছে রয়েছে। আম হুমুল মুসাইতিরুন, নাকি তারা নিয়ন্ত্রক, সব কিছু নিয়ন্ত্রক, যে যা ইচ্ছা তাই করব, যেমন বলবো তাই হবে, এমনটা কি? না, একক ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপর আল্লাহ পাক ইরশাদ করেছেন কাফেরদের কথা, আম লাহুম সুল্লামুন ইয়াস্তামিউনা ফি, তাদের কাছে কোনো সিঁড়ি আছে কি? সিঁড়ি আছে আসমানে যাওয়ার? ইয়াস্তামিউনা ফি, যে এখানে এসে শুনবে, আসমানে চলে যাব সিঁড়ি দিয়ে, সিঁড়ি বয়ে, আর তারপরে সেখানে গিয়ে শুনবো। ফালিয়াতে মুস্তামিউহুম বিসুলতানি মুবিন, তাদের কেউ শোনার মতো যদি ক্ষমতা রাখে, যে আসমানে গিয়ে আমরা শুনে নেব যে মোহাম্মদ ঠিক বলছে না ভুল বলছে, কোরআন আসলে কি আল্লাহর কিতাব না তার মন গড়া রচনা, তাদের যে শ্রবণকারী সে নিয়ে আসুক বেসুলতানি মুবিন, কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ যে আল্লাহর কাছে আসমানে চলে যেতে পেরেছি, আর সেখানে আমরা শুনতে পেরেছি যে মোহাম্মদ ঠিক কথা বলছে না, বরং সে নিজের মন গড়া কথা বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন আমলাহুল বানাতু ওয়ালাকুমুল বানুন, কাফেররা আর একটি কথা বলতো, কি বলতো? যে আল্লাহর মেয়ে আছে আর আমরা ছেলে চাই। কাফেররা মেয়েকে কি করতো? দাফন করে দিত, তাই না? জীবন্ত দাফন করে দিত, তার মেয়ে চাইতো না, কোনো সময় মেয়ে পছন্দ করতো না, আর মেয়ে হয়ে গেলে মুখ তাদের কালো হয়ে যেত। ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা, কাফের সমাজ, আরবের যার কাফের মুশরিকরা ছিল, আল্লাহ বলছেন তাদের যদি কাউকে সুসংবাদ দেওয়া হয়তো, বিদেশে গেছে আর বিদেশ থেকে রাস্তা এখন বাড়ি পৌঁছেছে, গ্রামের বাইরে কেউ বলে দিল যে তোমার বাড়িতে মেয়ে সন্তান হয়েছে, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা, চেহারা একবারে কালো হয়ে যেত। ওয়াহুয়া কাজিম, কোথায় যে মুখ লুকাবে, কোথায় যে আত্মগোপন করবে, আর দিশেহারা হয়ে যেত।
ইয়াতাওয়ারা মিনাল কওমিন সুয়ে মা বুশশিরা বিহি, খুব খারাপ সংবাদ আমার কাছে এসে। কি সংবাদ আসলে? হায় রে হায়, কি আমাকে শ্বশুর বলবে? শ্বশুর হওয়া বড় লজ্জার কাজ ছিল। এই জন্য তারা মেয়ে পছন্দ করতো না। কাকে মেয়ে দেবো নিজে মানুষ করে? এটা বড় আইবের ব্যাপার, দোষের ব্যাপার এটা। আর আরেকটা হচ্ছে যে আরবদের গোত্রীয় নেতৃত্ব ছিল, এক গোত্রের আর এক গোত্রের সাথে লড়াই লেগে থাকতো। মেয়ে দিয়ে হবে কি? মেয়ে তো আর অস্ত্র ধরতে পারবে না, এ তো তলোয়ার ধরতে পারবে না, এ তো লড়াই করতে পারবে না, লাঠি এর হাতে দিয়ে লাভ নেই। সুতরাং মেয়ে রেখে লাভ নেই, মানুষ করে কী হবে? এই দুইটি কারণে তারা মেয়েদেরকে জীবন্ত দাফন করে দিত। আল্লাহ পাক বলছেন যে মেয়ে আল্লাহর ক্ষেত্রে তো তোমরা মেয়ে সাব্যস্ত করলে, কি বলতো তারা? আল মালায়েকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর মেয়ে। তাহলে আল্লাহ পাকের মেয়ে ফেরেশতারা মেয়ে সাব্যস্ত করে আল্লাহর জন্য। অথচ আল্লাহ পাক সর্বশক্তিমান, যদি নিতেই হয় তো আল্লাহ ছেলেও নিতেন, মেয়েও নিতেন। শুধু আল্লাহর জন্য মেয়ে সাব্যস্ত করলে, আর তোমরা আবার মেয়ে পছন্দ করো না, নিজের জন্য যেটা পছন্দ করো না সেটা আল্লাহর জন্য কি করে তোমরা পছন্দ করে নির্বাচন করলে? আশ্চর্য কথা। আল্লাহ বলছেন আমলাহুল বানাত ওয়ালাকুল বানুন, নাকি আল্লাহ পাকের জন্য তো শুধু মেয়ে, ওয়ালাকুল বানুন, আর তোমাদের জন্য শুধু ছেলে সন্তান। আমতাস আলহম আজরা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাকি তাদের কাছে তুমি পারিশ্রমিক চাইছো? দেখো তোমাকে ইসলামের দাওয়াত দেব, তোমাকে ইসলাম শেখাবো, কিন্তু 10 টাকা করে দিতে হবে। কখনো বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কখনো বেতন চাওয়া হয়েছে? এক শ্রেণীর বিদ্যার্থীরা বলে যে ইসলামী সেন্টার তো ওরা পয়সা দিয়ে সব কাজ করে। আরে ভাই, ফ্রি আসছেন, ফ্রি শিখছেন, আবার খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, আর মাঝে মধ্যে আমরা চেষ্টা করছি প্রাইজ দেওয়ার। কোন লোক আছে যার কাছে 10 টাকা চাওয়া হয়েছে? আছে কেউ? তারপরে এক শ্রেণীর বিদাতপন্থীরা বিভ্রান্ত করে মানুষকে, আমরা ফ্রি যেতে পারি, আর এরা তো না সব বেতনভুক্ত। আপনার কাছে কে পয়সা চেয়েছে? কোনোদিন পারিশ্রমিক চাওয়া হয়েছে? আপনার কোথায় 5,000, 7,000, 10,000 কিলোমিটার থেকে ফিলিপাইন থেকে এসে আছেন, আর এসে আছেন বাংলাদেশ থেকে, কোথায় ভারত থেকে, পাকিস্তান থেকে, আর আপনার কাছে আর কি আশা রাখে এদেশের মানুষরা? ও তবুও আপনাদের জন্য লক্ষ লক্ষ রিয়াল খরচ করছে। কি জন্য? কোনখানে আপনার কাছে পারিশ্রমিক চেয়েছে? কে? না কর্মকর্তারা চেয়েছে, না যারা দাওয়াতি কাজ করে তারা চেয়েছে, না এখানে যারা আসে তারা চেয়েছে? কে চেয়েছে আপনার কাছে পয়সা, যেখানে আসলে কিছু দিতে হবে? আল্লাহ পাক বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমতাস আলহম আজরান, তাদের কাছে কিন্তু পারিশ্রমিক চাইছো? দেখো ইসলাম শেখাবো, ইমানের দাওয়াত দেব, তোমাদেরকে ভালো কথা বলবো, কিন্তু তোমাদের কাছে কিছু পয়সা চাই। ফাহুম মিন মাগরামি মুসকালুন, সুতরাং এই ঋণে তারা ভারাক্রান্ত হয়ে পড়েছে। এমন ঋণ হয়ে গেছে তোমার দাবি দবাই পারিশ্রমিক চাওয়াই যে বড় ভারী হয়ে গেছে তাদের কাঁধে। এমনটা কি? তাও তো নয়, এক পয়সাও তো তুমি চাওনি কখনো। আম ইউরিদুনা কাইদান, নাকি তারা ষড়যন্ত্র করে থাকে, চক্রান্ত করে। কাইদ মানে হচ্ছে ষড়যন্ত্র বা চক্রান্ত। আসলে এরা চক্রান্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে। এটা হচ্ছে কাফেরদের চরিত্র, মুশরিক পত্তলিকদের চরিত্র। ফাল্লাযীনা কাফারু, সুতরাং যারা কুফরি করে, হুমুল মাকিদুন, তারাই চক্রান্তের শিকার হয়। ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করে, আসমানি সিলেবাসের বিরুদ্ধে চক্রান্ত করে কেউ ক্ষতি করতে পারবে না, বরং যারা চক্রান্ত করতে যাবে তারাই চক্রান্তর জালে ফাঁসবে ইনশাআল্লাহ তাআলা। মনে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। সুতরাং যারাই আল্লাহর দ্বীনের শত্রুতা করবে, আল্লাহ পাকের শত্রুতা করবে, আল্লাহ পাকের রাসূলের শত্রুতা করবে, কোরআনে কারীমের শত্রুতা করবে, কোরআনের আইনকে দূরে সরিয়ে দিতে চাইবে, তারাই ষড়যন্ত্রের শিকার হবে এবং তারাই নিজের গর্ত নিজেই খনন করবে। ফার্সিতে একটি প্রবাদ আছে, চাহ কানরা চাহদার পেশ। ছোটকালে ফার্সি পড়েছিলাম, আমার মাদ্রাসায় ফার্সি পড়তে হইতো কালে। চাহ কানরা, চাহ মানে হচ্ছে কুয়া, যে নিজে কুয়া খনন করে, খোদাই করে, কার জন্য? অন্যের জন্য। সে সেই কূপে, সেই কুয়ায় নিজেই আছাড় খেয়ে পড়ে। ফাল্লাযীনা কাফারু হুমুল মাকিদুন, আল্লাহ কোরআনে বলেছে যারা কাফের তারাই চক্রান্তের শিকার হবে, সেই ফাঁদে গিয়ে পড়বে। আমলাহুম ইলাহুন গায়রুল্লাহ, নাকি তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ রয়েছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য আছে? সত্যিকার অর্থে মাবুদ একমাত্র তিনি, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন ধারণ করেন, যিনি আমাদেরকে প্রাণ দান করেছেন, যিনি আমাদের হায়াত মৌতের মালিক, যিনি আমাদের রিজিক দাতা। ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, একমাত্র রিজিক দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন, একমাত্র রোগের আরোগ্য দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং ইবাদত একমাত্র তার জন্য। সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন,
তারা যে শিরিক করে থাকে, এই শিরিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুত পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তাসবিহ ঘোষণা করি, তাসবিহ পাঠ করি, পবিত্রতা পেশ করি। আম্মা ইউশরিকুন, এই কাফেরদের শিরক হতে যে আল্লাহ পাক অতি পবিত্র। ওয়াইয়ারাও কিসফাম মিনাস সামাই সাকিতা, এই কাফেরদের অবস্থা এমন হয়েছে তাদের সীমা লঙ্ঘনের কারণে যে তারা যদি আসমান থেকে কোনো খণ্ড নিক্ষিপ্ত হতে দেখে, পড়তে দেখে, ওয়াইয়ারাও কিসফান মানে টুকরো, কোনো খণ্ড আসমান থেকে পড়তে যাচ্ছে, কোনো কিছু পড়তে যাচ্ছে, সাকেতান, সাকাতে আসকত মানে পড়ে যাওয়া, নিক্ষিপ্ত হওয়া। ইয়াকুলু, তারপরে আল্লাহ পাকের আযাব বলবে না। এই যে সুনামি হয়ে গেল, আল্লাহ পাকের আযাব বলছে, প্রাকৃতিক দুর্যোগ। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, বিশাল যে সুনামি হইল তার আগে আল্লাহ পাকের আযাব বলছে। মানুষকে যে ধুইয়ে মুছে সাফ করে নিয়ে চলে গেল অসহায় অবস্থায় মানুষ, আল্লাহ পাকের আযাব বলছে না। এই হচ্ছে কাফেরদের চরিত্র, অবিশ্বাসীদের চরিত্র। আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, আল্লাহ পাকের ওয়াদায় বিশ্বাসী নয়, কোরআনে কারিমে যারা অবিশ্বাসী, বিশ্বাসী নয়, তাদের অবস্থা এরকম। ওয়াইয়ারাও কিসফা মিনাস সামায়ে সাকিতা, আকাশ থেকে যদি কোনো খণ্ড নিক্ষেপ হইতে দেখে, ইয়াকুলু, তারপরেও তারা বলে সাহাবুন মারকুম, এটা হচ্ছে থাকে থাকে, মারকুম রাকামা এরকম মানে থাক থাক হয়ে যাওয়া, বা পুঞ্জীভূত বলতে পারেন আরো সুন্দর ভাষায়, পুঞ্জীভূত মেঘমালা। এই মেঘ গো, এগুলো মেঘ, আল্লাহর আযাব আসছে। আর কি বলছে? মেঘ, এগুলো মেঘ। এই যে থাক থাক হয়ে আছে আসমানে দেখতে পাচ্ছি, এগুলি হচ্ছে মেঘ, আসলে মেঘমালা এগুলি। আল্লাহ পাকের আযাবকে এরা মেঘ মনে করে। প্রাচীন যুগে আদ সম্প্রদায় এই কথাই বলেছিল, যখন তারা দেখেছিল আল্লাহ পাকের আযাব, তখন বলেছিল হাযা আরিদুন মুমতিরুনা, এ তো বাদল, এ তো মেঘমালা, মুমতিরুন না, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে। আর খুব খুশি, বৃষ্টি হলে আরব দেশের মানুষ যেমন খুশি হয় প্রাচীন যুগ থেকে, পানির অভাব স্বাভাবিক, আর পানির অভাবে যদি পানি হয় তাহলে কত খুশি চাষিরা আমাদের দেশে। যখন প্রথম বৃষ্টি হয় এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, কত যে খুশি হয় চাষিরা, চাষাবাদ করতে পারবে, এখন সিজন হয়েছে তাদের। ওই রকমই এই কাফেররা প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর আযাবকে বলে, আল্লাহর আযাবকে আযাব বলে বিশ্বাস করে না। ইয়াকুলু সাহাবুম মারকুম ফাযারহুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে ছেড়ে দাও। কাজেই তাদেরকে কি করো? উপেক্ষা করো, ছেড়ে দাও। ছেড়ে দাও মানে এই না যে দাওয়াত দিও না, অর্থাৎ তাদের সাথে বাদা অনুবাদ করিও না, বরং তাদেরকে দাওয়াত দিতে থাকো উত্তম পন্থায়, যে যা শুনছে শুনুক, আর না হলে শিগগির আমার কাছে তাদেরকে আসতে হবে। আল্লাহ পাকের আযাব আসবে, হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ফীহি ইউসআকুন, শেষ পর্যন্ত যে দুনিয়ায় থেকেই গেল, 60 বছর 70 বছর থেকেই গেল, আল্লাহ পাকের আযাব আসলো না। এক তো আল্লাহ পাকের আযাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন যে উপেক্ষা করো, এদেরকে আপাতত ছেড়ে দাও। তারপরে দুনিয়াতে অনেককে শাস্তি দিলেন। বদরে 70 জন হত্যা হইল, আবু জাহাল আর বড় বড় নেতারা, উতবা সাইবা রাবিয়া, আর এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু শাস্তি, মক্কা বিজয় পর্যন্ত তাদের কাফের নেতারা সব শেষ হয়ে গেল। আর তা যদি নাও হয়, বেঁচেও থাকে 60-70 বছর, শেষখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই হবে। তাই বলছেন তাদেরকে উপেক্ষা করো, হাত্তা ইউলাকু ইয়াওমাহুম, এমনকি তারা সেই দিনের সম্মুখীন হোক, আল্লাযী ফীহি ইউসআকুন, যেই দিন তাদের ওপর বজ্রাঘাত হবে। ইউসআকুন, বজ্রাঘাত হবে, আল্লাহ পাকের আযাবের বজ্রাঘাত হবে। যেই দিন তারা বেহুশ হয়ে পড়বে, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে আর আল্লাহর দরবারে হাজির হইতে হবে, সেদিন যেন তাদের উপর বজ্রাঘাত হয়েছে এইরকম হয়ে যাবে তাদের অবস্থা। কঠিন অবস্থার সম্মুখীন তারা হবে। ইয়াওমা লা ইউগনি আনহুম কাইদুহুম শাইআ, সেই কিয়ামতের দিনে তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত কোনো কাজে আসবে না। এই দুনিয়ার চক্রান্ত করেছিলে ভালো মানুষদের বিরুদ্ধে, আম্বিয়া রসুলগণের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছে, আল্লাহ প্রদত্ত দিনের বিরুদ্ধে চক্রান্ত করেছিলে, কোনো কাজে আসবে না সেই দিন। ওয়ালা হুম ইউনসারুন, আর তারা সাহায্য প্রাপ্তও হবে না, তাদের কোনো সাহায্য করা হবে না। ওয়া ইন্না লিল্লাযিনা যালামু আযাবান দুনা যালিক, আর নিশ্চয়ই ওই সব লোকদের জন্য যারা জুলম অত্যাচার করেছে। গত কয়েক সপ্তাহ আগে জুলম সম্পর্কে বলেছিলাম, কত প্রকারের জুলম মনে আছে? জুলম কত প্রকার? জোরে বলেন। 3 প্রকার, ঠিক না? 3 প্রকার জুলম। এক হচ্ছে জুলম হচ্ছে শিরকের জুলম, কুফরির জুলম, অস্বীকার করার জুলম আল্লাহ পাককে, বা শিরিক করা, বহুত্ববাদের জুলম। আর আরেক জুলম হচ্ছে মানুষের উপরে জুলম, বান্দার উপরে জুলম, মানুষের উপরে জুলম করা, যে জুলমকে আমরা জুলম মনে করে থাকি। আরেক জুলম হচ্ছে যে কোনো পাপ কর্ম করা, যে কোনো পাপ করা, নামাজ ছাড়া জুলম, রোজা ছাড়া জুলম, হজ ছাড়া জুলম, যাকাত না দেওয়া জুলম, এইভাবে মাতা পিতার সেবা না করা জুলম। এ তো মানুষের হকের ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রেও যে কোনো পাপ করা,
অশ্লীল ছবি দেখা, জেনা করা, ব্যভিচার করা, খুন করা, যত গুনাহ আছে এবং যত ফরজ ওয়াজিব ছাড়া আছে সবগুলি হচ্ছে জুলম। আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্না লিল্লাযিনা যালামু, নিশ্চয় ওই সব লোকেরা যারা জুলম করেছে তাদের জন্য কি রয়েছে? আযাবান দুনা যালিকা, আযাব রয়েছে এর পূর্বেই। অর্থাৎ কিয়ামতের যে কথা আল্লাহ বললেন, যেই দিন মানুষের বজ্রাঘাত যেন হবে, যেই দিন মানুষের সেই কিয়ামতে হিসাব নিকাশ হবে, তার আগেই দুনা যালিকা মানুষের জন্য কি রয়েছে? জালেমদের জন্য আযাব রয়েছে। ওয়া ইন্না লিল্লাযিনা যালামু আযাবান দুনা যালিকা, নিশ্চয়ই জালেমদের জন্য আযাব রয়েছে, শাস্তি রয়েছে দুনা যালিক, এর পূর্বেই। এ কোন আযাব? এ হচ্ছে দুনিয়ার আযাব, এ হচ্ছে দুনিয়ার আযাব। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টিকে আরও অন্যান্য আয়াতেও উল্লেখ করেছেন একটু বড় করে। সূরা সাজদাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, অবশ্যই অবশ্যই তাদেরকে ওয়ালা নুযিকান্নাহুম, আমি শাস্তি দেব, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, হালকা আযাব বা নিকটের আযাব, কাছের আযাব, দুনাল আযাবিল আকবার, মহাশাস্তির আগেই। মহাশাস্তি হচ্ছে জাহান্নামের শাস্তি, মহাশাস্তি হচ্ছে কবর জীবনের শাস্তি, মওতের পরের শাস্তি, মহাশাস্তি হচ্ছে বিচার দিবসের শাস্তি, জাহান্নামের শাস্তি, জান্নাত থেকে বঞ্চিত হওয়ার শাস্তি। এই বড় আযাবের আগে আমি আযাব দেব দুনিয়াতেই। কি জন্য? এখনো ফিরার সুযোগ আছে। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তার আল্লাহর দিকে ফিরে আসে, মসজিদের দিকে ফিরে আসে বেনামাজিরা, তৌহিদে একত্রের দিকে ফিরে আসে মুশরিক বহুত্ববাদীরা, বিদাতিরা সুন্নতের দিকে ফিরে আসে, নবীর অনুসরণের দিকে ফিরে আসে। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আরও বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বাযাল্লাযী আমিলু। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং জলে বিপর্যয় সৃষ্টি হয়ে গেছে দুনিয়ায়। আজকে কত বিপর্যয় সৃষ্টি হয়েছে চিন্তা করুন আপনি। ডাকাতি, ছিনতাই, অশান্তি, কোনো রকমের শান্তি নেই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের পাপের কারণে, কৃতকর্মের কারণে। লিইউযিকাহুম বাযাল্লাযী আমিলু, যে বদ আমলগুলি করেছে, পাপ করেছে, তার কিছু শাস্তি দেওয়ার জন্য, যাতে করে তারা ফিরে আসে। আল্লাহ পাক বলেছেন। তাহলে আল্লাহ পাক যে দুনিয়াতে মানুষকে আযাব দিয়ে থাকেন, শাস্তি দিয়ে থাকেন, উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, যে মানুষ সংশোধন করুক। তাহলে আপনার জীবনে যদি দেখেন অ্যাক্সিডেন্ট হলো, সংশোধন করেন। কোনো ঘাটতি অবশ্যই আছে, হয় ফরজ ওয়াজিবে ঘাটতি আছে, না হয় হারাম খাচ্ছেন, হালাল খাওয়ার ক্ষেত্রে ঘাটতি আছে, আর না হলে পারিবারিক ক্ষেত্রে কোনো ঘাটতি আছে, বান্দার হকের ক্ষেত্রে ঘাটতি আছে, না আল্লাহর হকের ক্ষেত্রে ঘাটতি আছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের ক্ষেত্রে ঘাটতি আছে। কোন ক্ষেত্রে ঘাটতি আছে আপনি চিন্তা করুন। আর ঘাটতিতে ভরা আমাদের জীবন। সুতরাং সংশোধনের সুযোগ রয়েছে দুনিয়াতে। দুনিয়াতে যদি এই রকমের কোনো শাস্তি আসে, তাহলে জ্ঞানী মানুষ সংশোধন করে থাকে। আল্লাহ পাক বলছেন যে দুনিয়াতে জালেমদের জন্য আযাব রয়েছে, আখিরাতের আযাব ছাড়াও। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোক বুঝে না, অধিকাংশ লোক উপলব্ধি করে না। চিন্তা করুন, অ্যাক্সিডেন্ট হলো, কোনো কিছুই না, অ্যাক্সিডেন্ট হলো, তারপরে বেনামাজি, ধাক্কা খেলো, টাকা হারিয়ে গেল, মোবাইল হারিয়ে গেল, তারপরেও পাপে ডুবে আছে। তার স্ত্রী বেরিয়ে চলে গেল, তারপরে পাপে ডুবে আছে। তার মেয়ে বেরিয়ে চলে গেল, চরিত্রহীন, তারপরে পাপে ডুবে আছে, সংশোধন হলো না। কত রকমের যে বিপদ আপদ জীবনে আসছে। ছেলে খারাপ হয়ে গেল, ভাবছিলেন ছেলেটা আমার ভালো পড়াশোনা করুক, ছেলে বাটমার হয়ে গেল, স্কুলে গেল না, মাদ্রাসায় গেল না, জাহেল মূর্খ হয়ে বসে আছে। আপনি এখান থেকে টাকা পাঠাচ্ছেন, না বসে বসে খাচ্ছে, হয় না? কত লোকের হচ্ছে, অথচ আপনি নামাজি মানুষ। আপনার কোন দিকে ঘাটতি আছে? আল্লাহর হকের ক্ষেত্রে, না রাসূলের হকের ক্ষেত্রে, না বিদাতি কাজ করছেন সেই জন্য, শিরিক করছেন সেই জন্য, না আপনি নামাজ ফরজ ওয়াজিব আদায় করছেন না সেই জন্য, না আপনার কোনো হারাম খাওয়া আছে, হারাম খাওয়াচ্ছে ওই ছেলে মেয়েকে সেই জন্য। আপনি সংশোধন করেন, আপনি আত্মপর্যালোচনা করেন, আপনার মহাসাবাকা নিজের হিসাব নিজেই করেন। হাসিবু কাবলা আন তুহাসাবু, আল্লাহর দরবারে হিসাব হওয়ার আগেই নিজেই হিসাব করেন, তাহলে সংশোধন হয়ে যেতে পারবেন। আপনি যদি সৎ হয়ে যান, আপনি যদি হালাল রিজিক খান, আল্লাহ পাক আপনাকে নেক সন্তান অবশ্যই দেবেন, আপনাকে বিপদ আপদ থেকে আল্লাহ পাক রক্ষা করবেন। তাই আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, অধিকাংশ লোক বুঝে না। আযাব আসলো কিন্তু বুঝে না, প্রাকৃতিক দুর্যোগ, সব প্রাকৃতিক ব্যাপার স্যাপার। আল্লাহ পাক তারপরে শেষখানে বলছেন ওয়াসবির লিহুকমি রাব্বিকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবের ফয়সালার উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে থাকো। দেখো আল্লাহ কি ফয়সালা করছে এই কাফেরদের সম্পর্কে, জালেমদের সম্পর্কে, পাপিষ্ঠদের সম্পর্কে, আল্লাহ দ্রোহীদের সম্পর্কে আল্লাহ পাকের
কি সিদ্ধান্ত ফয়সালা হচ্ছে এর উদ্দেশ্যে আপনি ধৈর্য ধারণ করুন। ফাইন্নাকা বিআয়ুনিনা, হে নবী মুহাম্মদ তুমি আমার চোখের সামনেই রয়েছো। আয়ুনিনা আইনের বহু বচন, তাহলে এর দ্বারা কি বোঝা গেল? আকীদার কথা, আল্লাহ পাকের চক্ষু আছে। আর আমাদের দেশের বিদাতীদের আকীদা হচ্ছে না না না, আল্লাহর কিছুই নেই, আল্লাহর কিছুই নেই, আল্লাহ নিরাকার, আল্লাহর হাতও নেই, আল্লাহর চক্ষুও নেই, আল্লাহর চেহারাও নেই। অথচ আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ইয়াদ মানে কি? বরকতময় সেই সত্তা যার হাতে বিয়াদিহিল মুলক, সার্বভৌমত্ব রয়েছে, সমস্ত কিছুর মালিকানা রয়েছে, বিয়াদিহিল মুলক। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, ওয়াজহুন মানে কি? ওয়াজহুন মানে চেহারা, আল্লাহ পাকের চেহারা আল্লাহর মতো, আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর চক্ষু আল্লাহর মতো। কে বলছে যে আপনার মতো না অন্য কারো মতো? সাদৃশ্যতা নেই, সাদৃশ্যতা পোষণ করা হারাম, কারো সাথে তুলনা করা হারাম, কুফরি। কিন্তু অস্বীকার করা তার চেয়ে বড় অপরাধ। আল্লাহ পাকের কিছুই নেই, আপনার সব কিছু আছে। আর এই ভুল আমাদের সমাজের জনসাধারণের নয়, আলেম সমাজ, বিদাতি আলেম সমাজের ভুল। আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ পাকের হাত মানে কুদরতি হাত, আল্লাহর হাত নেই। আল্লাহ পাকের চোখ মানে রক্ষণাবেক্ষণ, আল্লাহ পাকের চেহারা মানে সত্তা। অথচ ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ পাকের চেহারা নেই, তেমনি আল্লাহ পাক ওয়াজহুন বলেছেন। আল্লাহ পাক বলছেন ফাইন্নাকা বিআয়ুনা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আমার চোখের সামনেই রয়েছো, আমি তোমার দেখাশোনা করছি। তোমার চিন্তা কি? তুমি ধৈর্য ধারণ করো, তোমাকে আবু জাহালও হত্যা করতে পারবে না, আর আবু লাহাবও পারবে না, কোনো শক্তি পারবে না। ফাইন্নাকা বিআয়ুনা, মক্কায় আয়াত নাযিল হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করছেন, কাফেরদের সামনে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, আল্লাহ তো বলছেন, নিশ্চয় দিচ্ছেন। আরেকটি আয়াত বলেছিলাম কয়েক সপ্তাহ আগে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আল্লাহ তোমার হেফাজত করবেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমার হেফাজত করবে, তোমাকে রক্ষা করবেন মানুষ থেকে, কোনো মানুষ তোমার ক্ষতি করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মারার চেষ্টা করা হয়েছে, 100 উটের পুরস্কার। তারপরে সৌর পাহাড়ের গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে আছেন, ঘোরাফেরা করছে, কিন্তু দেখার তৌফিক হচ্ছে না, কাফেরদেরকে দেখতে পাচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলে ছেড়ে দিত, 100 উটের পুরস্কার, যেমন তেমন কথা নাকি। তো শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম, এবং তোমার রবের প্রশংসা বিজড়িত তাসবিহ করো, তোমার রবের প্রশংসা বিজড়িত তাসবিহ করো, হিনা তাকুম যখন তুমি দণ্ডায়মান হবে, যখন তুমি দাঁড়াবে। এই দাঁড়ানো কোন দাঁড়ানো? নামাজে যখন দাঁড়াবে, একটি তাফসীর। এই জন্য এই আয়াতের উপর আমল করে আল্লাহু আকবার বলার পরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আমল হইল না? হইল না? সাব্বিহ বিহামদি রাব্বিকা, সুবহানাল্লাহ বললেন আর আলহামদুলিল্লাহ বললেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। দেখলেন, প্রত্যেকটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আমল করে দেখিয়েছেন, আমলগুলি করেছেন, কিন্তু খবর নেই। কোরআনে যেহেতু তাফসীর পড়ি না, আর কোরআনের তাফসীরের সাথে হাদিস মিলাই না। হিনা তাকুম ইলা সালাহ, নামাজের জন্য যখন দাঁড়াবে আল্লাহু আকবার বলবে, এই যে সুবহানাকা পড়া, সুবহানাকা আল্লাহুম্মা, এই যে সানা পড়া এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। আর এর বিকল্প আল্লাহু বায়দবানিও আছে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়াও আছে, যে কোনোটা পড়তে পারেন। হিনা তাকুমের একটি তাফসীর হলো, আর একটি তাফসীর হিনা তাকুম মিনান নওম ইলা সালাহ, না মিনান নওম, যখন ঘুম থেকে দাঁড়াবে। ঘুম থেকে আমরা দাঁড়াই, বিছানা থেকে উঠি, বিছানা থেকে যখন উঠবে, ঘুম থেকে উঠবে, তখন তাসবিহ পাঠ করবে, আল্লাহর প্রশংসা বিজড়িত। সুতরাং সেই সময় তাসবিহ, তাহলে আল্লাহ পাকের প্রশংসা শেখানো হয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এছাড়াও যখন ঘুম থেকে উঠলেন আরও তাসবিহ তাহলিল করেন, আল্লাহ পাকের জিকির আজকার করেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। আল্লাহ গো, এই রাতে কত লোক মারা গেল, কিন্তু আল্লাহ তুমি আমাকে আবার উঠালে, আল্লাহ আমাকে আরও সময় দিলে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের তাসবিহ পড়ুন। হিনা তাকুম মিনান নওম, দুটি তাফসীর হলো। তৃতীয় তাফসীর হিনা তাকুম মিনাল মজলিস, যখন মজলিস থেকে বরখাস্ত করে মজলিস থেকে উঠবে। এই আয়াতের তাফসীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রয়েছে কাফফারাতুল মজলিসের। মজলিসে অনেক কথাই হলো, দিনের কথা, দুনিয়ার কথা, মেলা কথা হইল, শেষখানে পড়েন কি দোয়া? কে বলতে পারেন? মজলিসের কাফফারাত দোয়া বলতে দেন এখানে। হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দেখেন সুবহানাকা বললেন ওয়া বিহামদিকা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম, যখন মজলিস থেকে উঠবে। সুতরাং এই যে মজলিস থেকে উঠবেন, এখন খাওয়া দাওয়া করে আপনারা যাবেন বা বক্তব্য শুনে যখন যাবেন, যে কোনো মজলিসে বসলেন, কিছু গল্প গুজবের জন্য বসলেন, কিছু ব্যবসা বাণিজ্যের আলাপ আলোচনার জন্য কারোর সাথে দুইজন বসলেন বা তার বেশি কিছু লোক বসলেন, যখনই মজলিস থেকে উঠবেন, মজলিস বরখাস্ত করবেন, পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মজলিসে যত গুনাহ হয়েছে তার কাফফারা হয়ে যাবে, গুনাহ মোচন হয়ে যাবে এই তাসবিহ পড়লেই। আমল করবেন, আল্লাহ পাক তাই বলেছেন এখানে। ওমিনাল লাইলি ফাসাব্বিহু, আর রাতের অংশে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করো, মানে তাহাজ্জুদ পড়ো। এখানে তাসবিহ মানে হচ্ছে তাহাজ্জুদ পড়ো। নবীকে আল্লাহ বিশেষ করে সম্বোধন করে বলছেন প্রত্যক্ষভাবে ডাইরেক্ট, আর পরোক্ষভাবে সমস্ত উম্মতকে বলা হয়েছে যে আল্লাহর নৈকট্য যদি লাভ করতে হয়, আল্লাহ পাকের নিকটবর্তী হতে হয়, আল্লাহ পাকে যদি সান্নিধ্য লাভ করতে হয়, তাহলে আল্লাহ পাকের রাতের অংশে নির্জনে আল্লাহর সাথে যোগাযোগ করা, নির্জনে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা। কারণ নির্জনে যার সম্পর্ক আছে সে সব কথাই বলতে পারে, না পারে না? দেখেন সবার সামনে যদি বিশিষ্ট কোনো ব্যক্তির সাথে দেখা করেন, সব কথা বলতে পারবেন না খুলে। আপনার পারিবারিক কথা বলতে লজ্জা করছেন আপনি, তাই না? পার্সোনাল কিছু কথা আছে, আপনার হয়তো চারিত্রিক কিছু কথা আছে, আপনার ভুল ভ্রান্তি আছে, সবার সামনে বলতে পারছেন, কিন্তু নির্জনে বলতে পারবেন যে আমার এই সমস্যা আছে। আল্লাহ পাকের সামনে নির্জনে আপনি দেখা করেন, তা হচ্ছে তাহাজ্জুদের সময়, ভোর রাতের সময়, শেষ তৃতীয় অংশ রাতের। ওমিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া ইদবারান নুজুম, আর তারকাগুলি যখন অস্তমিত হতে যায় তখন আল্লাহ পাকের তাসবিহ পাঠ করো, অর্থাৎ ফজরের নামাজ পড়ো। তারকা অস্তমিত হয়ে যাচ্ছে, ফজর হতে যাচ্ছে, এখন ফজরের নামাজ পড়ো। আল্লাহ পাক ইদবারুন নুজুম বলে তাহলে ফজরের নামাজের দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ফজরের নামাজের হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত সালাতের হেফাজতের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদের দিনী ভাইদেরকে, মুসলিম ভাই বোনদেরকে তাহাজ্জুদ নামাজ আদায় করার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ঈমানকে যেন মজবুত করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন হলো, এর জন্য কি আমার গুনাহ হবে? এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমার স্ত্রী আমার বিদেশে থাকা চায় না, প্রবাসে থাকা চায় না, এখন বারবার আমি টাকার লোভে চলে আসি, তো আমার এই আশা কি গুনাহ হবে? যদি আসতে হয় আপনাকে, তাহলে আপনার স্ত্রীর সম্মতি নিয়ে আসতে হবে। 4 মাসের বেশি কোথাও যদি থাকেন, তাহলে স্ত্রীর অনুমতি নিয়ে থাকতে হবে। স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে বিদেশ আসবেন, আর যদি অনুমতি না দেয় তাহলে দেশে ফিরে যাবেন। যদি একান্তই আপনার প্রয়োজন হয় আর্থিক সচ্ছলতার জন্য, সচ্ছলতা মানে একবারে কোটিপতি লাখপতি হইতে হবে জরুরি নয়, মোটামুটি একটা কিছু ব্যবসা করে খাবেন দেশে, সেই জন্য কিছু করা দরকার, অথবা ঋণী হয়ে আছেন, ঋণ মুক্ত হইতে হবে, তাহলে স্ত্রীকে বুঝিয়ে নেন ব্যাপারটা। ছেলে মেয়েদের মানুষ করতে হবে, কোনো একটা কিছু করতে পারিনি, যা খরচ করে গেলাম তাই তো উঠাইতে পারিনি, বা উঠিয়েছি কিন্তু এখন একটা কিছু 2-4-5 লাখ টাকা হইলে দেশে এসে কিছু করতে পারবো, এইরকম বলে স্ত্রীকে যদি বুঝিয়ে নিয়ে সমঝোতার মাধ্যমে বিদেশে থাকেন, কোনো অসুবিধা নেই। কিন্তু স্ত্রীকে অসন্তুষ্ট করে রাজি নেই, তারপরে 2 বছর থাকছেন, এটা শরীয়তে জায়েজ নয়। স্ত্রী যদি রাজি না থাকে আর বিদেশে যদি থাকেন তার বিনা অনুমতিতে, আর গুনাহগার যদি স্ত্রী হয়, তাহলে আপনি তার বোঝা উঠাবেন, গুনাহগার আপনি হবেন। আর একটা প্রশ্ন যে এখানে তো ইসলামিক শাসন ব্যবস্থা নেই, প্রশ্ন, কেউ যদি অবিবাহিত পুরুষ ব্যভিচারে লিপ্ত হয় বা করে, ঈমান আনার জন্য করণীয় কি? প্রশ্নটা, কোনো অবিবাহিত ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তার সংশোধনের জন্য, ঈমান মানে সংশোধনের জন্য, হ্যাঁ, ইসলামী শাসন থাকলে তো সরকার শাস্তি কখন দিবে? যখন আপনি সরকারের কাছে গিয়ে বলবেন যে আমার দ্বারা জেনা হয়েছে। এমন লোক আছে আজকাল, সাহাবায়ে কেরামের যুগে মাইজিন মালিক বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করে নেন। এখন আছে কেউ কি? এখন পাওয়া মুশকিল, এত কমজোরি, শুধু তো পাপকে লুকিয়ে রেখেছেন। নিজে সাধু, খুব ভালো মানুষ, আর সবাই পাপী। আজকালকার অধিকাংশ মানুষের অবস্থা যে আমি ভালো আর বাকি দুনিয়াই খারাপ, এই হলো অবস্থা। তো যাই হোক, যেখানে ইসলামী আইনের বাস্তবায়ন নাই, সেখানে সংশোধনের জন্য প্রথম কথা ব্যক্তি জীবনের সংশোধন, জেনার সংশোধন নিজে আপনি আল্লাহ পাকের কাছে খালেস অন্তর থেকে তওবা করেন, খালেস অন্তর থেকে তওবা করেন, এবং এই তওবার লক্ষণ আপনার জীবনে যেন সৎ আমলের মাধ্যমে দেখা যায়, পাপ থেকে বেঁচে থাকার মাধ্যমে দেখা যায়, আপনার পাপের কাছেও যান না, এইভাবে দেখা যায়। এখন জেনা করেছেন, আবার অন্য মহিলাদের সাথে, যুবতীদের সাথে গল্প করেন আপনি, তাহলে আপনি তওবাই করেননি। যতই মুখে বলেন আপনি মন্ত্র করেছেন, তওবা করেননি আপনি। তওবা মানে হচ্ছে শর্ত গুলিকে সামনে রেখে তওবা করা, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহর উপর অনুতপ্ত হওয়া, আর আগামীর জন্য প্রতিজ্ঞা করা যে আমি গুনাহর কাছে যাব না,
গুনার কাছে যাব না। এই তিনটি শর্ত হচ্ছে তওবার ক্ষেত্রে। আর মানুষের হক হইলে তার হক পৌঁছে দেওয়া, কারো টাকা পয়সা মেরে খেয়েছেন সেটা দিয়ে দেওয়া, এই চারটি শর্তের সাথে তওবা কবুল হবে। আর তারপরে নেক আমল হবে। আপনি এখনও বেনামাজি, জেনাকারী, তাহলে আপনি কি তওবা করেছেন? কখনো তওবা করেননি, মিথ্যুক আপনি। সুতরাং তওবা যদি করে থাকেন তাহলে আল্লাহর কাছে কাঁদাকাটা করেন, ফরজ আগে আদায় করেন, আল্লাহ পাকের ফরজ ডিউটি যেটা সেটা আদায় করেন, আল্লাহ পাকের হক আদায় করেন, তারপরে আল্লাহ পাক আপনার তওবার ওপর অটল থাকার তৌফিক দেবেন। আর বাকি শাস্তি পেতেই হবে, দণ্ডবিধান জরুরি নাই। দণ্ডবিধান দেবে সরকার, সরকার যদি জানতে পারে তাহলে দণ্ডবিধান দেবে। আর যদি জানতে না পারে আর কাউকে নাও জানান, আপনি আল্লাহর কাছে খালেস অন্তর থেকে তওবা করেন, তো আল্লাহ ইনশাআল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক গফুরুর রহিম। এর বাবার খুব অবস্থা খারাপ বাংলাদেশে, এখানে এর বোন যেতে যাচ্ছে বাংলাদেশে, এই অবস্থায় কি মুহরম ছাড়া যেতে পারবে বাংলাদেশে? শরীয়তের বিধান হচ্ছে যে কোনো মহিলা দূরের সফর বিনা মাহরামে করবে না। অর্থাৎ এমন সাবালক পুরুষ মাহরাম, মহিলা কোনোদিন মাহরাম হতে পারেন না, আর নাবালক কোনোদিন মাহরাম হতে পারেন না। এমন পুরুষ যে হয়তো স্বামী অথবা স্থায়ীভাবে তার সাথে বিবাহ শাদী হারাম, একে বলা হয় মাহরাম শরীয়তের ভাষায়। মাহরাম ছাড়া কোনো মহিলা সফর করতে পারে না, এটা হচ্ছে শরীয়তের বিধান। আর যদি সফর করে গুনাহগার হবে। এই জন্য যে আল্লাহ পাক নারী জাতির হেফাজত করতে চেয়েছেন। একজন মহিলার সাথে যদি কোনো পুরুষ থাকে 18 বছরের, 20 বছরের, 30 বছরের, তাহলে কোনো শয়তান চরিত্রের মানুষ তার দিকে খারাপ নজরে তাকাতে পারবে না। গায়ে হাত দাও তো দূরের কথা, খারাপ নজরে বাঁকা চোখে তাকাতেও পারবে না, লোভ লালসা করতে পারবে না। পক্ষান্তরে কোনো মহিলাকে যদি একা সফর করতে দেখে তো অনেক চিন্তা ভাবনা করবে শয়তান প্রকৃতির লোকেরা। যদি কোনো সুযোগ পাওয়া যায়, দেখি কোন হোটেলে যায়, কোথায় থাকে, কোথায় গিয়ে বসে, যেখানে বসবে সেখানে এসে পাশে ঘনিয়ে বসার চেষ্টা করবে, গল্প করার চেষ্টা করবে। হ্যাঁ, কেমন আছেন, ভালো আছেন, হ্যাঁ যাবেন কোথায় আপনি, যদি কোনো সেবা লাগে আমি তৈরি আছি। এসব কথা এক শ্রেণীর শয়তান লোকেরা বলে থাকে। অন্তরে ব্যাধি আছে কিন্তু আপনার নিকটে মিষ্টি কথা দিয়ে আসে, এই জন্য যে অন্তরে যে ব্যাধি রয়েছে, রোগের কিসের আপনার পাপের ব্যাধি, সেই পাপ করতে চায় সে, আপনার হিতাকাঙ্ক্ষী নয়। কখন আল্লাহ পাক হেফাজত করতে চেয়েছেন। যদি ওই মহিলার সাথে একজন পুরুষ থাকে, কখনো কেমন আছেন, ভালো আছেন, কোনো মহিলাকে বলা সাহস করবে না। যদি জিজ্ঞাসা করতে হয়, পুরুষকে জিজ্ঞাসা করবে কেমন আছো, তোমরা ভালো আছো, আপনারা কেমন আছেন, ভালো আছেন। কিন্তু মহিলাকে এসে বলবে কেমন আছেন, ভালো আছেন, যাবেন ভাবি কোথায়, এই কথা কখনো বলা সাহস করবে না। আল্লাহ পাক হেফাজতের জন্যই, নারীদের ইজ্জতের হেফাজতের জন্য, মান সম্মানের হেফাজতের জন্য, বরং নারীর বংশের মান সম্মান হেফাজতের জন্য। একজন মহিলা যদি ধর্ষিতা হয় তাহলে তার বংশ কি হবে? অপমানিত হবে, অপদস্থ হবে, তাদের মানহানি হবে। আল্লাহ পাক এইভাবে মানব জাতির হেফাজত করতে চেয়েছেন। সেই জন্য আল্লাহ পাক শর্ত লাগিয়েছেন যে কোনো মাহরাম ছাড়া কেউ সফর করবে না, সফর করলে গুনাহগার হবে। এমনকি নেকির সফর, যেগুলি হজের সফর, ওমরার সফর, সেই সফরগুলিও মাহরাম ছাড়া করা জায়েজ নয়। এটা হচ্ছে ঠিক। যদি কেউ সফর করে গুনাহগার হবে, যদিও হজ হয়ে যাবে, ওমরা হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবে বিনা মাহরামে সফর করার জন্য। দোয়া করেন দূর থেকে, জরুরি নয় যে শেষ অবস্থায় আছে দেখতে হবে, এগুলো তো আবেগের কথা, দেখতে হবে না। দেখেও দূর থেকে খালেস অন্তর থেকে দোয়া করেন, এই দোয়াই কাজে আসবে। ওই ব্যক্তির যে হয়তো মারা গেছে অথবা মৃত্যু মুখে রয়েছে, তার কাজে আসবে। কিন্তু আপনি গুনাহ করে গেলেন, হয়তো তার জন্য আর কোনো বালা মুসিবত আসলো, আল্লাহ না করে, রাস্তায় অথবা সেখানে গিয়ে। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক এই ব্যক্তির এই ফতোয়া দ্বারা ডেস্টিনির এই ব্যবসা হালাল বলা হচ্ছে, এই আলেমের দলিল কি সঠিক? ডিস্টেন্সের ব্যবসা সম্পর্কে বা এখানকার ডিএকশন যে ব্যবসা, এই সম্পর্কে হাইয়াত কিবারিল আলামা, সৌদি আরবের যে বড় আলামাদের যে একটা আছে, পরিষদ আছে, তার ফতোয়া হচ্ছে যে হারাম, এটা জায়েজ নাই। সুতরাং কে কি ফতোয়া দিয়েছে, মদিনা ফারিক হইলেই যে ভুল হবে না, আমার ভুল হবে না এমন কথা নাই। আমার কথা কেন, আইম্মায়ে কেরামরা বলেছেন যে সাহাল হাদিস ফাহুয়া মাযহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সহিহ হাদিস যেটা পাবে সেটি হচ্ছে আমার মাযহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সহিহ হাদিসের বিপরীত কোনো সাহাবীরও আমল থাকে, তারপরে সেটা আপনার জন্য দলিল নাই। তো কথা হচ্ছে যে মানুষের ভুল হইতে পারে, হয়তো যে দৃষ্টিকোণ থেকে এরা লিখেছে সেটা হয়তো ভুল, কিন্তু সৌদি আরবের উলামায়ে কেরামরা একজন নয় বরং বেশ কয়েকজন উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম, এদের বহু লিখনী রয়েছে, তারা এই বিষয়টিকে গবেষণা করে তারা ফতোয়া দিয়েছেন যে এই ডিএকশন বা ডিস্টেন্সের ব্যবসা জায়েজ নয়। আরেকটি প্রশ্ন যে প্রাণীর গোশত খাওয়া হালাল
তার পেশাব পায়খানা গোবর পাক, তার গায়ে লাগলে ওযু ভঙ্গ হবে না। প্রশ্ন হলো কাঁচা গোবর ও শুকনো গোবর আজান হতে যাচ্ছে, আজান হতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কাঁচা গোবর শুকনো গোবর সব হুকুমে কি, জি। গোবর পেশাব যেগুলো মাকুরুল্লাহাম, যেসব পশু প্রাণীর গোস্ত, পাখির গোস্ত খাওয়া যায়, তার পেশাব গোবর এগুলি পাক ইনশাআল্লাহ, তাতে না পাক হবে না কাপড় চোপড়। ওযু অবস্থায় লাগলে তবে নোংরা বস্তু যেমন কাশপোটা, আপনার নোংরা বস্তু, কাশপোটা নিয়ে কি আপনি নামাজ পড়ছেন? কাশপোটা লেগে আছে আপনার কাপড়ে, হয়তো কখন নামাজ পড়ছেন কিন্তু ধুয়ে নিচ্ছেন, সুযোগ পেলেই ধুয়ে নেবেন আপনি। কাশপোটা লেগে আছে অথচ কাপড় চোপড় পরে আছেন, এরকম তো কোনো মানুষ পাওয়া যায় না। ঠিকই তেমনই মনে করেন ওগুলো জিনিস। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।